अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। वालेकुम अस्सलाम वरहमतुल्लाहि वबरकातुह। आप हजरात खैरियत से हैं सब? चले, अल्लाह खुश रखे, सलामत रखे, आफियत में रखे। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। थोड़ा बोलूंगा, आपको लिखने की जरूरत है इंशाअल्लाह। मेरे अजीजों, भाइयों, दोस्तों और बुजुर्गों, अल्हम्दुलिल्लाह अल्लाह पाक ने हमारा पहला इज्तिमा खैरियत और आफियत से पूरा करवा दिया है। अल्लाह से दुआ है कि अल्लाह पाक दूसरा इज्तिमा भी खैरियत और आफियत से पूरा करवा दे। মেহমান প্রথম আপনাদের হাল পড়ছি করছেন, তারপরে বলছেন যে আল্লাহ পাকের মেহরবানিতেই আল্লাহ তাআলা কিনা প্রথম ইজতিমাটাকে বড়ই খায়ের এবং আফিয়তের সহিত পূর্ণ করার তৌফিক দান করছেন। আর আল্লাহ তাআলা কিনা আমাদেরকে তৌফিকও দান করছেন দ্বিতীয় ইজতিমা আসার জন্য। দ্বিতীয় ইজতিমাকেও আল্লাহ তাআলা খায়ের আফিয়তের সহিত পূর্ণ করবেন, এই আশা রেখেই আমাদের এই প্রথম মজলিস শুরু হয়ে গেল। और हमारे इस इज्तिमा को खुसूसन इस मुल्क के लिए और उमूमन पूरे आलम के लिए अल्लाह हिदायत का जरिया फरमा दे। আমাদের এই ইজতিমাটাকে আল্লাহ তাআলা বিশেষ করে বাংলাদেশ তথা পুরা দুনিয়ার জন্য আল্লাহ তাআলা হেদায়েতের আম ফয়সালার জরিয়া এবং ওসিলা যেন বানায় নেয় আল্লাহ তাআলা। इज्तिमा जो खैरियत से पूरा होता है वो खाली ऐसे ही नहीं हो जाता। एक ऊपर से अल्लाह का फजल है और दूसरा तदबीर के तौर पर हमारा काम करने वाला मजमा, जब उनका निजाम अच्छा होता है तो फिर इज्तिमा में खैरियत हो जाती है। ইজতিমা বাংলাদেশের জন্য তথা পুরা দুনিয়ার জন্য কখন খায়ের হয়ে আসবে, মঙ্গলজনক হয়ে আসবে, এমনি এমনি হয়ে যাবে না। ইজতিমা পুরা বিশ্ব জগতের জন্য, বাংলাদেশের জন্য খায়ের এবং ভালো নাযিল করে নিয়ে আসবে তখনই যখন কিনা এক তো আল্লাহ পাকের রহমত এবং আল্লাহ পাকের ফজল শামিলে হাল হয়। দ্বিতীয় হলো আমাদের জন্য যে করণীয় কাজগুলো রয়ে গেছে ওই করণীয় কাজগুলোকে আমরা সুন্দর থেকে সুন্দর, উত্তম থেকে উত্তম ভাবে যখন নাকি আদায় করব তখন আল্লাহ পাকের রহমত শামিলে হাল হয়ে ইজতিমাটাকে আল্লাহ তাআলা পুরা জগতের জন্য, বাংলাদেশের জন্য বিশেষভাবে রহমত হিসাবে আল্লাহ তাআলা ফয়সালা করবেন। हमारे दीन में तदबीर इख्तियार करना, अच्छी तदबीर बनाना, ये भी हमारे दीन का हिस्सा है। तो हम भी ये नज़म की जमातों को जो काम समझाते हैं और जिम्मेदारियां इनके जिम्मे की जाती है, ये उन्हीं तदबीरों में से एक तदबीर है। বলে আমাদের জিম্মায় হলো প্রত্যেকটা কাজ যেন উত্তম থেকে উত্তম, ভালো থাকে, ভালোভাবে পন্থায়, উত্তম পন্থায় আদায় হয়ে যায়, এই কথাটা সবার জন্যই চিন্তা ফিকির করতে হবে। আর আমরা যখন নাকি উত্তম থেকে উত্তম ভাবে চিন্তা ফিকির করব তখনই আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো ফয়সালা করবেন। আর উনি বলেন যে এই যে এখন যে মুযাকারাটা হবে নজমালাদের সাথে, এই জন্যই এবং নজমগুলো দেওয়া হয়েছে এই জন্যই যাতে সবার কাজটা উত্তম থেকে উত্তম হয়। हमारे नबी अलैहिस्सलाम की जिंदगी में बहुत ऐसे वाक़यात मिलेंगे कि राहत पाने के लिए, राहत पहुंचाने के लिए अल्लाह के नबी अलैहिस्सलाम ने तदबीर इख्तियार की। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখব যে যাতে করে সবাই শান্তিতে থাকতে পারে এর জন্য অনেক পন্থা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করতেন। मक्का मुकर्रमा से हिजरत करके जा रहे थे तो कुफार मक्का पीछे पड़े, तो अल्लाह के नबी अलैहिस्सलाम ने तदबीर की कि खुद गार में छुप गए थे कि उनको नजर ना आए। यह है तदबीर, ताकि राहत पहुंचे। বলেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যাচ্ছিলেন তখন নিজেই গুহায় গিয়ে আশ্রয় নিতেন যাতে করে রাহাত পৌঁছে। কাফেররা তালাশ করতেছে, আল্লাহ তাআলা তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিবেনই, কিন্তু আরামের জন্য নিজেই কি করতেন, গুহায় গিয়ে অবস্থান করতেন। ऐसे अल्लाह के नबी अलैहिस्सलाम की जिंदगी के आमाल में मिलेगा कि मजमे को राहत पहुंचे, सुकून पहुंचे, उसके लिए अच्छी तदबीरें इख्तियार करना। खंदक के मौके पर दुश्मनों ने इरादा किया कि मदीना मुनव्वरा पर हमला कर रहे हैं, तो मक्के को, मदीना मुनव्वरा को हमले से बचाने के लिए
तदबीर इख्तियार की कि मदीना मुनव्वरा की तरफ में खंदक खोद दी ताकि दुश्मन पहुंच ना सके। राहत पाने और राहत पहुंचाने की शक्लें इख्तियार करना यह हमारे नबी अलैहिस्सलाम के अमल में मिलता है। বলেন যে যাতে করে নিজে এবং উম্মত এবং মজমা শান্তিতে থাকতে পারে এর জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় অনেক পন্থা অবলম্বন করতেন। যেমন কিনা খন্দকের যখন নাকি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাইলেন কাফেররা একযোগে হামলা করতে আসতেছে মদিনার উপরে, তখন তাদের হামলা থেকে নিরাপত্তা অর্জন করার জন্য শান্তিতে থাকার জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? চতুর্দিকে খন্দক খনন করতেন, ওই যে খাল খনন করতেন, যাতে করে কি হয় মজমান নিরাপত্তা অবলম্বন করে এবং শান্তি পায়, তাদের কাছ থেকে অশান্তি এবং অসন্তোষজনক কোন রকমের পরিস্থিতি সৃষ্টি না হয়। তো আমাদেরও ভাই এমন পন্থা অবলম্বন করতে হবে যাতে করে মজমা এবং আমরা নিজেরা শান্তিতে এবং সুশৃঙ্খল ভাবে কাজগুলো পরিপূর্ণ করতে পারি। इसी तरह हमारा भी ये इज्तिमा है, इतना बड़ा मजमा यहाँ जमा होता है, अगर उनको यहाँ जो राहत पहुंचाने की चीजें है अगर न पहुंचाई जाए तो ये मजमा यहाँ सुकून से रह ही नहीं सकता। এরকম ভাবে এখানে এক বিশাল মজমা জমা হবে, আমরা সবাই জানি। এই মজমার জন্য যদি আমরা সবাই শান্তি, নিরাপত্তা এবং সুশৃঙ্খলতার চিন্তা ফিকির না করি তাহলে কিন্তু এই মজমা নিরাপত্তা এবং শান্তিতে থাকতে পারবে না। পারবে কি? না। ये नजर की जमातों ने जो उनके लिए इंतजाम किया होता है इसकी वजह से उनको सुकून मिलता है और उस सुकून की वजह से वो यहाँ इज्तिमा में सुकून के साथ अमल में शरीक होते हैं। এই যে নজমের জমাতগুলো হয়, এই নজমগুলোর জমাতের মাধ্যমে পুরো মজমাটা একটা নিরাপত্তা, শান্তি এবং সুশৃঙ্খলতা অর্জন করতে পারে, শান্তিতে থাকতে পারে। আর এই শান্তিতে থাকার ফলে ওনারা জন্য আমল করা এবং শান্তিপূর্ণ ভাবে বসা তাদের জন্য কি হয় ভাইয়া? সহজ হয়। हमारे इज्तिमा में शिरकत करने वालों में सबसे बड़ा अजर जो ले जाता है वो नजम की जमातें ले जाती है। আমাদের ইসলামের মধ্যে যারা নাকি শরীক হয় তার মধ্যে সবচেয়ে বড় নেকি যারা অর্জন করে নিয়ে যায় তারা কারা ভাইয়া? এই নজমওয়ালারা। क्यों कि इन हजरात ने इन आने वाले मेहमानों को जो उनके जरूरतें हैं उसका मुनासिब इंतजाम किया है, इसकी वजह से वो इज्तिमा में शरीक हो सके, यहाँ मुज़ाकरे सुने और बातें सुनी। अब वो यहाँ से अच्छे इरादे और अज़ाइम के साथ गए हैं, एक तरफ जमात अल्लाह के रास्ते में काम करने गई और एक तरफ मजमा अच्छे इरादों के साथ घर गया। ये सारा जो इनको मिला ये आप हजरात की इनको सुकून की शक्ल बनाने की वजह से मिला, तो उसका जरिया आप बने हो। अगर आप ये सुकून का जरिया न बनते तो ये न सुन पाते, न अच्छे इरादे कर पाते, न इन फिक्रों के साथ जा पाते। तो इनका यहाँ जमना, यहाँ ठहरना और अच्छे इरादों के साथ अपने इलाकों में जाना ये आप हजरात की राहत पहुंचाने की बरकत से हुआ है। अब वो जितना करेंगे वो सब आपके नामा अमल का हिस्सा बनेगा। উনি বলতেছিলেন যে ভাই এই মজমার মধ্যে সবচেয়ে সওয়াবের অধিকারী বেশি যারা হন তারা কারা ভাইয়া? নজমওয়ালারা। কারণ আপনাই হলেন তারা শান্তি মতে বসতে পারে, শান্তি মতে শুনতে পারে, শান্তি মতে কথাগুলো নিতে পারে। এর জন্য কি জানি মধ্যম, এর জন্য আপনার কি ভাইয়া? ওসিলা। এই যে আপনার ওসিলা বলেন তাদের শান্তি থাকার জন্য, নিরাপদ থাকার জন্য, ইতমিনানে থাকার জন্য বসা এবং শোনার সব ব্যবস্থাগুলো আপনারা করে দিচ্ছেন। বিদায় তারা শান্তি মতে শুনতেছে, বসতেছে, তাদের মাঝে নতুন নতুন ইচ্ছা পয়দা হচ্ছে, তারা আল্লাহ পাকের রাস্তায় যাওয়ার জন্য শৌক, আগ্রহ, উদ্দীপনা তাদের বাড়তেছে, তারা বাহির হচ্ছেন। মেরে ভাই বাইর হয়ে আল্লাহ পাকের রাস্তায় সময় লাগাচ্ছেন। এমনি ভাবে অনেকে হয়তো আল্লাহ পাকের রাস্তায় সবসময় যাইতেও পারে না, অনেক সময় হয় না, কিন্তু ভালো এরাদা নিয়ে যাচ্ছেন, নানা এলাকায় গিয়ে কাজটা করব, এই যে কাজের একটা উদ্দীপনা, শোক, আগ্রহ নিয়ে যাচ্ছেন আর এক এলাকায় গিয়ে কাজ করতেছেন। তা আপনারা যারা আল্লাহ পাকের রাস্তায় গেল তাদের সব তো আপনারা পেয়ে যাবেন, যারা বাড়িতে গিয়ে কাজ করার নিয়তে গেল তাদের সব তো কারা পাবে? এই নজমওয়ালারাই পাবে। যদি নাকি এই সুশৃঙ্খল ব্যবস্থা না থাকতো, শান্তি মতে শুনতেও পায় না, বসতেও পায় না, শান্তি মতে থাকারও সুযোগ নাই, তাইলে কি তাদের মধ্যে এই সুন্দর সুন্দর এরাদাগুলো হইতো কি ভাই? না। আর এরাদা যদি না হইতো তো সবের অধিকার কিভাবে হইতো? শুনলই তো না মানুষ, মানলই তো না মানুষ, বসলই তো না। আপনি হলেন এই বসা, শোনা, সুন্দর তরতিব করা। মেরে ভাই এর জন্য আপনার মধ্যম। বিদায় আল্লাহ তাআলা আপনাদেরকে এই মজমার মধ্যে সবচেয়ে বড় সওয়াব যেটা দান করবেন তাহলে আপনারা এই নজমওয়ালারা। नजम वाले लोग जाहिर में कहीं दिखते नहीं, बेचारे मुख्तलिफ जगहों पर होते हैं, कोई सिंजे खाने साफ करते होते हैं, कोई रास्ते साफ करते हैं,
कोई बिजली के खंभे ठीक करते हैं, कोई कुछ वो किसी को नजर नहीं आते और उनसे कोई मुसाफे करने नहीं जाते, लेकिन सबसे ज्यादा अजर लेने वाली जमात यही नजम वाली जमातें होती हैं। ফলে নজমওয়ালা জামাত যারা তারা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রয়োজনে ব্যবহার হয়, তাই না ভাইয়া? কেউ হয়তো বা বাথরুম সাফ করতেছে, কেউ হয়তো বা রাস্তা সাফ করতেছে, কেউ হয়তো বা কারেন্টের একটা পিলার কি করতেছেন, নষ্ট হয়ে গেছে, সংযোগ নাই, সংযোগ দিচ্ছেন, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে আছে। তাদেরকে কেউ সাব্বাসীও দিতে যায় না, তাদেরকে সাথে কেউ মুসাফা করতেও যায় না। কি বলেন, তাদের সাথে কি মুসাফা করতে যায় কি না, তাদেরকে সাব্বাসীও দেয় না। কিন্তু ভাই তারা না থাকলে যে এই সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থাটা হইতো না। তো তাদের মাধ্যমে এই ব্যবস্থাটা হয়েছে বিদায় তারাই এখানে সবচেয়ে বড় উল্লেখযোগ্য সবটা নিয়ে যাবেন। इस खिदमत का एक एक अमल अल्लाह के वहाँ बख्शिश का जरिया बन जाता है। এই খিদমতের এক একটা আমল আল্লাহ পাকের কাছে মাফির মাধ্যম হয়ে যাবে। एक मौके पर एक आदमी का इंतकाल हो गया, तो अल्लाह के नबी अलैहिस्सलाम को लोगों ने कहा हुजूर इसकी आप नमाज जनाजा न पढ़ें। क्यों, क्या बात है? तो फरमाया कि वो ऐसा करता था, ऐसा करता था, ऐसा करता था। तो अल्लाह के नबी अलैहिस्सलाम ने पूछा कि इसको किसी ने कोई नेकी का काम करते हुए देखा है? तो एक आदमी ने कहा मैंने देखा है कि वो काफिले की चौकीदारी कर रहा था। तो अल्लाह के नबी अलैहिस्सलाम ने फरमाया कि जो आंख अल्लाह के लिए जागती है उस पर जहन्नम की आग हराम हो जाती है। अल्लाह के नबी अलैहिस्सलाम ने खुद उसकी नमाज जनाजा पढ़ी कि एक चौकीदारी उसकी जहन्नम की आग से बचाव का जरिया हो जाता है। বলে যে একবার একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় এক ভাই ইন্তেকাল করলেন। নবীজি কিনা ওনার জানাজা নামাজ পড়তে যাচ্ছেন। অন্যরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না, বারণ করলেন। কেন? মানে লোকটাও তো কিনা উল্লেখযোগ্য লোক না, অত ভালো লোক না, যাত্রার জানাজা নামাজ আপনি পড়ে নেবেন তা না হয়। সবাই যেন নিজের জিন্দেগিকে স্বাধীনতার সহিত নিয়ে আসে, সাবধানতার সহিত নিয়ে আসে। নবীজি যাচ্ছেনই। নবীজি নামাজ পড়াইতে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন আচ্ছা তোমার এই ভাইকে কখনো কোনো ভালো কাজ করতে দেখছো কি? অনেকক্ষণ পরেই কিনা একজনের চুপ বললেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ একটা কাফেলা যাচ্ছিল, বড়ই ক্লান্ত এবং বড়ই কি জানি কয় একদম শরীরে আর কুলাচ্ছিল না। উনি কিনা বা তাদেরকে বলছেন আপনারা শান্তি মতো আরাম করেন, আমি আপনাদেরকে পাহারা দিব, নিশ্চিন্তে আরাম করেন, একদম আপনাদের ক্লান্তি দূর হয়ে যাবে, শান্তি পেয়ে যাবেন। ওই যে পাহারাদারি করছেন রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জানাজা নামাজ পড়তেন। উনি বলেন যে চোখ কিনা আল্লাহ পাকের দ্বীনের পাহারা দেওয়ার জন্য সজাগ থাকে, ওই চোখকে কি আল্লাহ জাহান্নামের আগুনে ডুবাইবেন কি? না, আল্লাহ তাআলা তাদের হেফাজত করবেন। মেরে ভাই আপনারাই তো হলেন এই মজমার সবচেয়ে সুন্দর ক্রিম, যারা নাকি সবকিছু ইন্তজাম করে, যারা নাকি পাহারা দেয়, যারা নাকি সবার নিরাপত্তার জন্য জানমাল খাপায়, নিজের শক্তি এনার্জিকে খাপায়। বিদায় ওই যে বললেন সবচেয়ে বড় নেকি যেটা আপনারাই অধিকারী হবেন, আপনারাই পেয়ে যাবেন। अल्लाह के नबी अलैहिस्सलाम के जमाने में एक जमात काम करके आई, तो उनमें एक आदमी थे जो बहुत नेक और बुजुर्ग आदमी थे, रात को इबादत करते थे, दिन को रोजा रखते थे। तो लोगों ने आकर अल्लाह के नबी अलैहिस्सलाम को कर्जदारी सुनाई कि हमारी जमात में एक आदमी था जो बहुत नेक और बुजुर्ग आदमी था, जो रात को ऐसा करता था, ऐसा करता था। तो अल्लाह के नबी अलैहिस्सलाम ने पूछा कि उनके घोड़े की खिदमत कौन करता था, उनके ऊंट को कौन खिलाता था? अल्लाह के नबी अलैहिस्सलाम हम करते थे, उनके खाने का इंतजाम का हम करते थे, फलाद का हम करते थे। ये खिदमत करने वाले उस इबादत करने वाले से आगे हो गए, ये उससे आगे निकल गए। तो एक आदमी की इबादत पर वो खिदमत वाले भारी हो गए। आप तो पता नहीं कितने लोगों को आपकी खिदमत की वजह से उनका इबादत का मौका मिलता है। तो अल्लाह के नबी अलैहिस्सलाम ने फरमाया वो इबादत करने वाले पर खिदमत वाला आगे निकल गया। উনি বলেন যে আল্লাহ পাকের রাস্তায় কাফেলা গেলেন, আর কাফেলা গিয়ে কিনা নিজেদের আমল সম্পন্ন করলেন, আসলেন নবীজির দরবারে। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে একজন কিনা আয়েশা হয় না ভালো আমল করলে মানুষের বলতে থাকে উনি যে না আমল না, একেবারে সেরকম। রাসূল বললেন ইয়া রাসূলুল্লাহ এই যে ভাই দিনের বেলায় রোজা রাখে, রাত্রে বেলায় সারা রাত নামাজ পড়ে, আর আমল করে কয়। নবীজি বললেন আচ্ছা তোমরা যখন নাকি তার সাথে চলতে, সেও যখন তোমাদের সাথে চলতো, তো তার গোড়ার খানা দানা কে খাওয়াইতো? কি বলেন গোড়ায় চড়তে হয় না? সে সারাক্ষণ নামাজ পড়তো, তেলাওয়াত করতো, জিকির করতো, দোয়া করতো, তেলাওয়াত তাহাজ্জুদ পড়তো, আমরাই করতাম। তো তার খানা দানা পাক করতো কে? আমরাই। তার ইফতারি সেহরির ব্যবস্থা আমরাই। তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো তোমরাই যে সবকিছুর ব্যবস্থা করতে, তোমরাই হলে অগ্রগামী।
সে অগ্রগামী না। মেরে ভাই, আপনারা এই মজমার জন্য সবকিছুর সুব্যবস্থা করতেছেন, তাইলে যারা এখান থেকে বিশাল বড় হীরামণি মুক্তার মতো মেরে ভাই সম্পদ নিয়ে যাচ্ছেন, তারা অগ্রগামী নাকি আপনারা যারা খেদমত করছেন আপনারা অগ্রগামী? আপনারাই অগ্রগামী। एक मरतबा इब्राहिम साहब बयान कर रहे थे और बयान में फरमाया कि खिदमत के अलावा जितनी भी इबादतें हैं उन सारी इबादतों में अल्लाह 100% इखलास मांगेगा। 100% इखलास है तो कबूल, नहीं है तो कबूल नहीं, मगर खिदमत वालों में थोड़ा भी इखलास होगा अल्लाह काम बना देगा। উনি বলেন যে ভাই, একবার হযরত মাওলানা ইব্রাহিম সাহেব দামাত বারাকাতুহু বয়ান করতেছিলেন, আর বয়ানের মাধ্যমে তিনি কথা বুঝাচ্ছিলেন যে খেদমত ব্যতীত যত আমল আছে ওইখানে মধ্যে ইখলাস লাগবে কত? 100 ভাগের মধ্যে 100 ভাগ, এক ভাগও কম হওয়ার সুযোগ নাই, একদম 100 ভাগের মধ্যে 100 ভাগ। কিন্তু খেদমত যে আছে তার মধ্যে যদি 100 ভাগের মধ্যে কমিও হয়, 100 ভাগের মধ্যে 100 ভাগ নাই, मेरे भाई सामान्य इखलास আছে, ওই ইখলাসের বদলতে ওই খেদমত কি হয়ে যাবে? আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে। मैंने मौलाना से पूछा, मौलाना उसकी दलील क्या है कि अल्लाह पाक थोड़े इखलास से भी काम बना देगा, उसकी क्या दलील है? तो उन्होंने वाकया सुनाया, अल्लाह के नबी अलैहि सलाम ने वाकया सुनाया बनी इसराइल की औरत का कि फाहिशा औरत थी, रास्ते से जा रही थी, उसने कुत्ते को देखा तो कुत्ते को उसने पानी पिलाया, कुएं में उतरी, जूते में पानी भरकर उसको पानी पिलाया। जब उसकी वफात हो गई तो किसी ने ख्वाब में देखा तो उसकी बख्शिश हो गई। तो पूछा कैसे बख्शिश हो गई? क्या कुत्ते को पानी पिलाया था, इस अमल से बख्शिश हो गई। तो मौलाना कहने लगे कि वो औरत अल्लाह को नहीं जानती थी तो अल्लाह के लिए काम करने को कहाँ जानती थी, तो इखलास कहाँ से लाएंगे? वो अल्लाह को ही नहीं जानती थी, गंदी औरत थी, लेकिन उसकी मखलूक की उसने खिदमत की, अल्लाह को पसंद आ गई। तो उसकी गंदगी थी मगर अल्लाह ने उस अमल को उसके बख्शिश का जरिया बना दिया। ये है कि थोड़ा है तो भी अल्लाह ने काम कर दिया, या तो बिल्कुल भी नहीं है, वो अल्लाह को ही नहीं जानती थी। উনি বলেন যে ভাই, আমি যখন কিনা হযরত মাওলানা ইব্রাহিম সাহেব এই বয়ানটা করলেন যে অল্প ইখলাসও খেদমতে খালক, যেটা মানুষের খেদমত, কোনো কারো কোনো পশু জানোয়ারের খেদমত করলে আল্লাহ তাআলা অল্পতেই কবুল করবেন। তো এই কথাটা শুনে আমাদের মধ্যে মানে একটু কি হলো, যে বিভিন্ন রকম একটা প্রশ্ন পয়দা হলো যে কেমন কথা এটা। আমি জিজ্ঞেস করলাম, হযরত অল্প ইখলাস খেদমতে খাল কবুল হয়ে যাবে? তখন তিনি বললেন, দেখো একজন মহিলা কিনা বড়ই খারাপ ছিলেন, কইতে গেলে বাজারি মহিলা, খারাপ মহিলা, কিন্তু এই খারাপ মহিলাটাই যখন নাকি রাস্তায় চলতেছিলেন আর দেখলেন যে কুত্তাটা কিনা পানির পিপাসা যান যায় ভাই, আল্লাহ জিহ্বা বাইর করে দিছে, তার দিলের মধ্যে দরদ হয়েছে। সে তাড়াতাড়ি পানি কুয়া থেকে কিভাবে তুলবেন, না রশি রয়ে গেছে না কিচ্ছু রয়ে গেছে, নিজে কুয়ার মধ্যে নামলেন, নেমে নিজের কাছে মোজা ছিল ওই মোজা দিয়ে পানি তুললেন, পানি তুলে কিনা ওই কুত্তাটাকে খাওয়াচ্ছিলেন। আর এই যে কুত্তাকে খানিয়ে পানি খাওয়াইলেন, এই জন্য এই আমলের বিনিময়ে উনি যখন ইন্তেকাল বরণ করলেন, একজন স্বপ্নে দেখলেন, কি হলো, আল্লাহ তাআলা আপনার সাথে কি মামলা করলেন? আল্লাহ তো মাফ করে দিচ্ছে। তো আল্লাহ কিভাবে মাফ করলেন, কোন আমলের কারণে? ওই যে কুয়ার মধ্যে নামছিলাম, পানি তুলছিলাম, কুত্তাকে খাওয়াইলাম, এর জন্য আল্লাহ মাফ করে দিচ্ছেন। উনি বলেন যে মহিলা তো বড় গান্দা মহিলা, বড়ই কি খারাপ মহিলা। আল্লাহ পাকের যদি জানতো তো এই কাজ করতে পারতো কি? না, আল্লাহ পাকের জানাই তো তার দিলে মেয়ে নাই। কিন্তু খারাপ অবস্থা, খারাপ মহিলা যখন আল্লাহ পাকে জানতো না, আল্লাহ পাকের সাথে সম্পর্ক তো নাই, কিন্তু আল্লাহ পাকের বান্দাকে, আল্লাহ পাকের মাখলুককে যখন নাকি একটা কুত্তাকে পানি পাঠিয়েছে, আল্লাহ পাকের কাছে এত প্রিয় হয়েছে যে আল্লাহ তারে মাফ করে দিয়েছেন, জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। তো এখানে তো যে আল্লাহ পাকের জানা ইখলাসের কি রয়ে গেছে বলেন দেখি? ইখলাস থাকবে যদি আল্লাহ পাকের কি করে জানে, চিনে, মানে ঈমান থাকে। এখানে তো মেরে ভাই ইখলাসের নামই নাই, অল্প ইখলাসে নাই, যেখানে এখানেই কবুল, আর অল্প ইখলাসে কি কবুল হবে না? এই জন্য খেদমতে খালকের মধ্যে ইখলাসটা যদি পরিপূর্ণ নাও থাকে তথাপি কি হবে ভাইয়া? আল্লাহ পাকের কাছে কবুল হবে। तो खिदमत का अमल इतना बड़ा है कि अगर थोड़ा बहुत इखलास है तो बख्शिश का जरिया बन जाता है। तो जब एक कुत्ते को पानी पिला दिया, उस पर इतनी बड़ी बात हो गई, तो आप तो अशरफुल मखलूकात इंसानों की खिदमत करते हो। फिर उन इंसानों में ईमान वालों की खिदमत, फिर इन ईमान वालों में भी अल्लाह के दीन का काम करने वाला मजमा, अल्लाह के दीन पर आने वाला मजमा, तो फिर ये कितना ऊंचा मर्तबा हो गया। ये वो जानवर है और ये अशरफुल मखलूकात
फिर अशरफुल मखलूकात तो सारे इंसान है, यहूद नसारा मुशरिक। फिर उसमें ईमान वाले अल्लाह के वहां कितना कीमती है। एक ईमान वाला इस दुनिया में बाकी रहेगा, अल्लाह इस दुनिया को बाकी रखेंगे। फिर उन ईमान वालों में वो ईमान वाला जो खत्म नबूवत के सदक़े में अल्लाह के दीन का काम करता है, उसका काम करने वाले मजमे की खिदमत, तो वो अल्लाह के वहां आपको कितने अजर का मुस्तहिक बनाएगा, क्या उसको कोई सोच सकता है? উনি বলেন যে ভাই খেদমতে খালকের মধ্যে যে এখলাস কম হইলেও কি হয়, কবুল হয়। এখানে আপনার তো কোনো মেরে ভাই কোন অন্যের খেদমত করতেছেন না, কার খেদমত করতেছেন? আশরাফুল মাখলুকাত না। তার উপরে উনি বলেন যে একটা কুকুরকে পানি পান করেছে একটা বাজারি মহিলা, তার জন্য আল্লাহ তাআলা মাফের ঘোষণা করছেন। আর আপনারা কিনা কোনো কি করেন না, কোন পশু জানোয়ারকে খেদমত করতেছেন না, না কোনো মেরে ভাই অন্য কারো। কার খেদমত করছেন ভাইয়া? আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাতের মধ্যে কারা? ঈমানওয়ালা মুসলমান। মুসলমানদের মধ্যে সবাই না, কারা ভাইয়া? যারা কিনা আল্লাহ পাকের দ্বীনের খেদমতে নিয়োজিত, তাদের জন্য আপনারা খেদমত করতেছেন। তাদের জন্য মেরে ভাই আপনারা নিজেদেরকে ঠকাচ্ছেন, কষ্ট দিচ্ছেন। তাহলে আপনাদের দাম আল্লাহ পাকের কাছে কেমন হবে? এটা কি কল্পনা করে বলা যাবে কি ভাইয়া? চিন্তার ঊর্ধ্বের জিনিস। উনি বলেন যে ভাই ঈমানওয়ালাদের দাম তো আল্লাহ পাকের কাছে অনেক বড়। সামান্য ঈমানওয়ালার দাম কত বড় দেখি মেরে ভাই? সামান্য ঈমানওয়ালাদের আল্লাহ তাআলা বিশাল বড় মূল্য দান করবেন। তা আপনারা যদি নাকি ঈমানওয়ালাদের খেদমত করেন, তাহলে আপনাদের দাম কত হবে? এই জন্য মেরে ভাই আমাদের এই খেদমতটা যেন মেরে ভাই কি হয়, সুন্দর থেকে সুন্দর হয়। এই সব কথা বলার উদ্দেশ্য হলো আপনি হলেন নজমলা। আপনারা যখন নাকি কাজটার কদর করবেন, আপনারা যখন কাজটা নিবেন, তো এই মজমাটা পুরো টানতি সুশৃঙ্খল ভাবে বসবে, কাজ কথা শুনবে, নিবে, সব সবগুলো আপনারা পেয়ে যাবেন। ये दुनिया में जितने मखलूक है उसके मुतालिक ये फरमाया कि अल्लाह का कुंबा है, अल खल्क़ु अयालुल्लाह। अल्लाह को अपने कुंबे को नफा पहुंचाना, कोई भी नफा पहुंचाए बहुत पसंद है। कोई भी नफा पहुंचा दे, किसी को भी पहुंचा दे, अल्लाह को बहुत पसंद है, क्योंकि उसका कुंबा है। हज़रत शेख ज़करिया रहमतुल्लाह अलैह ने वाक़या लिखा, एक बादशाह था, बड़ा जालिम था, बहुत ही जालिम बादशाह था। तो वो जालिम बादशाह कहीं तफरीह के लिए निकला, तो उसने रास्ते में कुत्ते को देखा। वो कुत्ता, उसको खुजली हुई थी, खारिश। तो बादशाह ने उसको देखा, उसको दया, बेचारा ऐसा परेशान है। उसने अपने आदमी से कहा कि इसको महल में ले जाओ, मैं वापसी में आकर इसको देखूंगा। तो वो कुत्ते को उसने उसका इलाज करवाया, कुत्ता अच्छा हो गया, चला गया। वो बादशाह की जब मौत आई तो लोगों ने ख्वाब में देखा क्या गुजरी इस पर, अल्लाह ने माफ कर दिया इसको। तो ताज्जुब हुआ कि इतना खराब आदमी, उसकी बख्शिश कैसे हो गई। तो पूछा कि कैसे बख्शिश हो गई? क्या वो कुत्ते की खिदमत की बरकत से बख्शिश हो गई। हालांकि जालिम आदमी था, गंदा आदमी था। क्या तू कुत्ते जैसे काम करता था, हमने तुझे कुत्ता दे दिया खिदमत के लिए, अल्लाह को बख्शिश करनी थी। एक कुत्ते की खिदमत पर अल्लाह ने माफ कर दी, क्योंकि अल्लाह अपनी मखलूक की खिदमत से खुश होते हैं। আল্লাহ তাআলা কিনা নিজের মাখলুকাতের খেদমতের দ্বারা বড়ই খুশি হন। কেনই খুশি হবেন না? যে ওদের মেয়ের হাদিসের মধ্যে আছে আল খালকু আল্লাহ, সমস্ত মাখলুকাত কিনা আল্লাহ পাকের পরিবার পরিজনের মতো। আর আমরা সবাই জানি একজনে যদি আমার পরিবার পরিজনকে মহব্বত করে, আমি তাকে মহব্বত করবো কি করবো না? আল্লাহ পাকের পরিবার পরিজনকে যদি কেউ মহব্বত করে, সে আল্লাহ পাকের কাছে প্রিয় হবে নাকি? অবশ্যই হবে। উনি একটা ঘটনা বলছেন, হযরত যাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি জিরাকে বর্ণনা করছেন। মানে এক বাদশা কিনা বড়ই জালেম এবং জব্বার বাদশা ছিল, মানে মানুষের দলেই খবর আছে এরকম দলের, যার কাম ওই হলো নির্যাতন করা। তো সফরের যাচ্ছিলেন, এমন সময় হঠাৎ করে দেখেন কি একটা কুত্তা হয় না, অনেক সময় যে কিরা হয় একেবারে অসুস্থ হইয়া খাউজলে হইয়া আসলে মানে কেমন যেন হয়ে যায়, মাটির সাথে গড়াগড়ি করতেছে, একেবারে অসুস্থতা চরম পর্যায়ে। দেখে দিলের মধ্যে বড় মায়া লাগছে। আরে একজনকে বললেন কি, এই যাও তো এই কুত্তাটা নিয়ে যাও, আমার দরবার নিয়ে যাও, তাকে গোসল করাও, তাকে ওষুধ দাও, সবকিছু সেবা শুশ্রূ করো। বাদশার হুকুম করলে দরবারে যেত, তাকে মানতে কি সতাশের মতো তৈয়ার। ঠিকই নিয়ে গেল, সফর থেকে আসলো, আইসা তার সেবা শুশ্রূ করলো, সুস্থ হলো। সুস্থ হওয়ার পরে তো কুত্তাকে রাখা দরকার নাই, সুস্থ হয়ে গেছে, কুত্তা চলে গেছে। এদিকে একসময় ওনারও জীবন বাতি কি হয়ে গেছে, নিভে গেছে, এন্তেকাল করতেন। এন্তেকাল করার পরে কিনা একজনে দেখলেন স্বপ্নে যে আল্লাহ তাআলা কিনা ওনাকে মাফ করে দিয়েছেন। আর এত বড় জালেম, এত বড় খারাপ, এত বড় পাপিষ্ঠ, তার কিনা মাফ হয়ে গেছে। বলে হ্যাঁ, সেও একটা খারাপ মানুষ ছিল, তার অবস্থা তার কুত্তার মতোই ছিল।
তার চলাফেরা উঠা বসা কার মধ্যে ছিল? কুত্তার মধ্যেই ছিল। তো তার মাফির জন্য আল্লাহ তাআলা কিনা এক কুকুরকে তার সামনে পেশ করে দিচ্ছে, সে কিনা ওই পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছে, কুকুরের সেবা শুশ্রূষা করছে, আল্লাহ তাআলা তাকে কি করছেন ভাইয়া? মাফ করে দিচ্ছেন। তাহলে কুকুরের সেবা শুশ্রূষা করলে যদি মাফ হয়ে যায়, তাহলে আল্লাহ পাকের পরিবার পরিজনের মধ্যে থেকে একটা কুকুরও, মেরে ভাই কুকুর যেমন আল্লাহ পাকের পরিবার পরিজন, ঠিক তদ্রুপ ভাবে একদম আলা আদনা থেকে আদনা, আলা উত্তম থেকে নিচে থেকে নিচে, উপর থেকে উপর, সব আল্লাহ পাকের মাখলুকাত না? তাহলে মানুষের খেদমত করলে কেমন হবে? আল্লাহ পাকের রাস্তায় বাড়ি তাদের খেদমত করলে কেমন হবে ভাইয়া? वो जालिम बादशाह तो खुद खराब था, जालिम था, और जिसने उनकी खिदमत की वो कुत्ता था। और यहाँ का आने वाला मजमा भी आला किस्म का, ईमान वाले, अल्लाह के दीन का काम करने वाले, ऐसे लोग कि अगर जिस्म पर गर्दो गुबार लगे तो अल्लाह पाक जहन्नम की आग तो क्या धुएं को भी आराम कर दें। ऐसे दीन की खिदमत करने वाला मजमा है, और खिदमत करने वाले तो वो भी आला किस्म के, अल्लाह के दीन का काम करने वाले। अब देखो इस मजमे में बैठे हैं सफेद बाल वाले जवान के, जवान की एक एक अमल अल्लाह के वहाँ बूढ़े के 60 सजदों से ज्यादा कीमती। तो खिदमत करने वाले भी आला, बूढ़े लोग जिनके हाथ उठाने से अल्लाह को शर्म आती है, या खिदमत करने वालों में भी ऐसे, और आने वालों में भी अल्लाह के काम करने वाले। वो तो खिदमत करने वाला जालिम था, गंदा था, और जिसकी खिदमत की वो कुत्ता था, उस पर उसको इतना मिला। तो यहाँ ऐसे आने वालों को खिदमत ऐसे अच्छे लोग करेंगे, इनको क्या मिलेगा? कोई सोच सकता है? উনি বলেন যে ভাই আল্লাহ তাআলার কি করিশ্মা, একটা কুকুরকে পানি পান, কুকুরের খেদমত করছে বিদায় আল্লাহ তাআলাকে মাফ করে দিয়েছে। সেও কুকুরের মতোই ছিল, তো কুকুরের খেদমত করছে, আল্লাহ তাআলা কি করছে? তাকে মাফ করে দিয়েছে। আপনারা কি সাধারণ কোন মানুষের খেদমত করতেছেন কি? না। মেরে ভাই যারা আসতেছে তারা কার মেহমান ভাইয়া? আল্লাহ পাকের রাস্তার মেহমান। ওরে খোদা, যাদের শরীরের ধুলাবালি আর জাহান্নামের ধোঁয়া কখনো কি হবে না? একত্রিত হবে না। বলেন দেখি তাদের দাম কত? আবার দ্বিতীয় হলো, যদি একটা খারাপ মানুষে একটা ভালো মানুষের খেদমত করতে, ঠিক আছে, তার আপনার তো খারাপ নন, আপনারও আল্লাহ পাকের রাস্তার মেহমান, আপনারও কি আল্লাহ পাকের রাস্তার কি মেহমান? তাহলে জন্য এখানে সেরে এখানে যিনি কি করে ভাইয়া? সেরে এখানে যারা আসতেছেন তারা যেমন আল্লাহ পাকের রাস্তার মেহমান, আবার যারা এখানে খেদমত করবে তারাও কারা ভাই? আল্লাহ পাকের রাস্তার কি মেহমান। তাইলে ভালো যদি ভালো মন দিয়ে যদি নাকি ভালোর কাজ করে, ভালোর খেদমত করে, ভালো না আদনা থেকে আপনার খেদমত করে, তাতেই নাজাত হয়ে যায়। আর যদি নাকি ভালো উত্তমের খেদমত করে, তাহলে তার অবস্থা কি হবে চিন্তা করে পাওয়া যাবে কি? না। বলে এখানে বৃদ্ধ লোক আছে, জওয়ান লোক আছে। আরে জওয়ানের ইবাদতটা আল্লাহ পাকের কাছে অনেক প্রিয়। উনি বলেন জওয়ান বয়সে 1 সেজদা, বৃদ্ধ বয়সে 60 সেজদা। কারণ জওয়ান বয়সের ইবাদতের দাম কি আল্লাহ পাকের কাছে অনেক প্রিয়। তাইলে জওয়ানরাও খেদমত করতেছে, বৃদ্ধরাও খেদমত করতেছে, তাইলে আপনাদের দাম কত হবে আল্লাহ পাকের কাছে? তা তো আর বইলে শেষ করা যাবে না। মেরে ভাই, এই এত বড় সম্মান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবে কেন? এই মজমার কদর করতেছি, এই মজমার কি করতেছি? খেদমত করতেছি। जितने लोग दीन के काम करते हैं, सबकी नीयत ये होती है कि हम अल्लाह के करीब हो जाएं, अल्लाह हमसे राजी हो जाए। अल्लाह से राजी होने का बहुत बड़ा अमल खिदमत है। अल्लाह से करीब आदमी बहुत जल्दी हो जाता है। আল্লাহ পাকের কাছে হওয়ার জন্য সবাই কাজ করে, কিন্তু তার জন্য কি করতে হয়? নিয়তটাকে পরিচ্ছন্ন করতে হয়। কি নিয়তটা কি করতে হয় ভাইয়া? পরিচ্ছন্ন করতে হয়। পরিচ্ছন্ন নিয়ত না হলে কিন্তু আল্লাহ পাকের নিকটবর্তী হওয়া যায় না। আর আল্লাহ পাকের কাছে যে সমস্ত জিনিসে আমাকে নৈকট্য লাভ করা দিবে, তার মধ্যে সবচেয়ে দামি জিনিস যেটাকে বলা হয় যদি বলতে চাই, তাহলে তার নাম কি বলবো ভাইয়া? খেদমত। किताबों में लिखा है कि हदीस कुदसी में है, अल्लाह कहेंगे क़यामत के दिन कि मैं बीमार था, मुझे देखने नहीं आया। तो बंदा कहेगा अमिया तू कैसे बीमार होता है? कि जो बंदा बीमार था उसको अगर तुम देखने आता तो मुझे वहीं पाता। कि खिदमत का अमल, के बीमार आदमी के बीमार हो गया है, तुम उसको देखने जाते तो तुम मुझे वहीं पाते। फिर किताब में लिखा कि ये कहेंगे कि मैं भूखा था, मुझे खिलाया नहीं तूने। तो कहेंगे लमिया तू कहाँ भूखा होता है, तू कहाँ खाता है? अगर तू भूखे को खिलाता तो बदले में तू मुझे पा लेता, या उसका बदला मेरे पास पा लेता। फिर कहेंगे कि मेरे पास कपड़े नहीं थे, कपड़े नहीं पहनाए। अल्लाह आप तो कपड़े कहाँ से? अगर किसी बगैर कपड़े वालों को कपड़े पहनाता तो उसका बदला तू मेरे पास पाता। एक एक अमल उसके बदले में अल्लाह कह रहे हैं उसका बदला तू मेरे पास पाता। तो आदमी अल्लाह से बहुत तेजी से खिदमत के रास्ते से करीब हो जाता है।
মানুষ খেদমতের মাধ্যমে আল্লাহ পাকের কাছে একদম দ্রুত নিকটবর্তী হয়ে যায়। দ্রুত কি হয়ে যায়? নিকটবর্তী হয়ে যায়। উনি বলেন যে এক হাদিসে কুদসির মফহুম আপনাদেরকে শোনাচ্ছি, তা হলো হাশরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, আরে আমি কিনা কি ছিলাম? ক্ষুধার্ত ছিলাম। আমি কি ছিলাম? ক্ষুধার্ত ছিলাম। তুমি কিনা আমাকে খানা খাওয়াইলে না। মানুষ বলবে, আল্লাহ আপনি কি খানা খান? আপনি তো খানার থেকে পান, খানা দানার কাছে তো আপনি না আল্লাহ। এটা কেমন কথা? কারে আমার ওই বন্দা সে কি ছিল? ক্ষুধার্ত ছিল। যদি তাকে খানা খাওয়াইতে তাহলে তুমি আমাকে ওইখানে পেয়ে যেতে, অথবা তুমি আমার নিকটবর্তী হয়ে যেতে। তারপরে মেরে ভাই বললেন, আমি কিনা কি ছিলাম? তাই আমি অসুস্থ ছিলাম। আমি কি ছিলাম ভাইয়া? অসুস্থ ছিলাম। তুমি আমাকে সেবা শুশ্রূষা করলে না। আল্লাহ আপনি সেবা অসুস্থ ছিলেন? কয় হ্যাঁ হ্যাঁ, ওই যে আমার এই বন্দাটা অসুস্থ ছিল, হাইরে তুমি যদি তার কাছে যাইতে একটু সেবা শুশ্রূষা করতে, তাহলে আমাকে তুমি কি করতে? ওইখানে পেয়ে যেতে, তুমি আমার নিকটবর্তী হয়ে যেতে। আল্লাহ তাআলা বলবেন, না আমি কিনা বিবস্ত্র ছিলাম, তুমি আমাকে কাপড় পরালে না। আল্লাহ এটা কি বলেন? আপনি বিবস্ত্র ছিলেন। কই কেন? তোমার সামনে কি ওই ব্যক্তি যায় নাই? আর ওই ব্যক্তিকে তোমার নজর দৃষ্টিগোচর হয় নাই? সে বিবস্ত্র ছিল, হাইরে তুমি যদি তাকে কি করতে? কাপড় দিতে, আমাকে তুমি পেয়ে যাইতে। ওই যে উনি বলতেছিলেন যে মানুষ যখন নাকি মানুষের খেদমত করে মেরে ভাই, তখন আল্লাহ পাকের নিকটবর্তী হইতে খুব দ্রুত গতিতে আল্লাহ পাকের কি হয়ে যায় ভাইয়া? নিকটবর্তী হয়ে যায়। आपकी की तमन्ना ये होती है कि अल्लाह की मदद मेरे साथ हो जाए। तो अल्लाह की मदद को साथ करने का बड़ा अमल अल्लाह के बंदों की खिदमत है। বলে মানুষের একটা আশা থাকে যে আল্লাহ পাকের সাহায্য যেন আমার সাথে হয়ে যায়। আল্লাহ পাকের সাহায্য যদি নিজের সাথে সামিল হাল করতে হয়, তাহলে কিন্তু মানুষের খেদমত করতে হবে। इसका मफ़हूम है अल्लाह फी औन अल-अब्द मा कान अल-अब्द फी औन अखीही। अल्लाह उस वक्त तक अपने बंदे की मदद में रहता है जब तक बंदा उसके बंदों की, अल्लाह के बंदों की खिदमत में लगा रहता है। तो अल्लाह की मदद को और अल्लाह की नुसरत को साथ करने का ये बहुत बड़ा जरिया है कि आदमी अल्लाह के बंदों की खिदमत में लगता है। মানুষ যখন নাকি আল্লাহ পাকের খেদমত করে, মানুষ যখন কি মানুষের খেদমত করে, আল্লাহ পাকের সাহায্য তার সামিলে হাল হয়। ওই কথাটাই উদ্ধৃতি দিয়ে তুমি হাদিসের কথা বলেছিলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। বান্দা যতক্ষণ পর্যন্ত তার বাইরে খেদমত করে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তার কি করে? সাহায্য করে। আর আমরা তো প্রত্যেকেই চাই যে আল্লাহ পাকের সাহায্য আমার সামিলে হাল হোক। কারণ আল্লাহ পাকের সাহায্য নেবেন কি? সহজ পন্থা। আরেকজন খেদমত করেন, আল্লাহ তাআলা আপনার খেদমত করবেন। इसलिए अल्लाह पाक ने आप हजरात को बहुत बड़े अमल के लिए कबूल किया है। इस पर आप हजरात अल्लाह का शुक्र अदा करें। আল্লাহ তাআলা কিনা আপনাদেরকে বহুত বড় কাজের জন্য নির্বাচন করতেন, বাছাই করতেন। বিধায় আপনাদের উচিত হবে আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করা। করলাম কি ভাই? ইনশাআল্লাহ। शुक्र कैसे अदा करोगे? ঠিক আছে, शुक्र कैसे अदा करोगे? শুকর কেমনে আদায় করবো ভাই, একটু বলবেন কি? एक जबान से, एक अमल से और एक दिल से। একটা হলো জবানে, আরেকটা হলো কি ভাইয়া? আমলে, আরেকটা কি করে? দিল থেকে। जबान से तो हम शुक्र का इजहार करेंगे कि अल्लाह तेरा एहसान है कि इतने बड़ी काम के लिए तूने मुझे कबूल किया। मेरे अलावा दुनिया में बहुत लोग थे, लेकिन अल्लाह पाक उन सब में से आपने मुझे मुंतखब किया। पता नहीं हमारी कौन सी नेकी अल्लाह तुझे पसंद आ गई कि तूने हमें कबूल कर लिया, वरना मेरे अंदर तो कोई नेकी नहीं है, मेरे अंदर कोई भलाई नहीं है, मगर तुझे मेरी कोई बात, मेरे माँ बाप की दुआ मेरे हक में कबूल हो गई कि खत्मे नबूवत वाली मेहनत हो रही है, उसके लिए पूरे मुल्क का मजमा आया है, उनकी खिदमत के लिए तूने मुझे कबूल किया। अल्लाह तेरा शुक्र अदा करता हूँ। জবানের দ্বারা কি বলবো যে আল্লাহ আপনি কিনা আমাকে হাজারো লাখো মানুষ থাকা সত্ত্বেও এত মানুষের মাধ্যমে আপনি আমাকে কি করছেন? নির্বাচন করছেন। কাদের খেদমত করার জন্য? আল্লাহর রাস্তার আনেওয়ালা মজমা। তাই না শুধু মেরে ভাই আল্লাহ পাকের কাছে প্রিয় বান্দা যাদের, তাদের খেদমত করার জন্য। হয়তোবা আপনি আমার কোন আমলটা পছন্দ করছেন, আল্লাহ আমার তো মনে নাই আমি কোন আমলটা করছি। হয়তোবা আমার পিতামাতাই আমার জন্য দোয়া করছিলেন, হয়তোবা আমার গুরুজন আমার জন্য কি করছেন? একটা হিতাকাঙ্ক্ষী হয়েছিলেন। কারো দোয়ায় আপনার খাস রহমতে আল্লাহ তাআলা আপনি কিনা আমাকে এই আমলের জন্য কবুল করছেন। মেরে ভাই দিল থেকে যেন এই কথার অনুধাবন হয়, আর মুখ দিয়ে যেন এই কথার কি হয়ে যায় ভাইয়া? শুকরের এতরাফ হয়, জবান থেকে হয়। আল্লাহ হাজারো লাখো মানুষের মাধ্যমে কিনা আপনি আমাকে এই একটা বিশাল বড় কাজের জন্য, বিশাল বড় একটা খেদমতের জন্য আপনি আমাকে কবুল করছেন। এই জন্য মুখ থেকে জন্য মেরে ভাই স্বীকারোক্তিটা হয়। ये जबान से क्यों? फिर दिल भी इसकी तस्दीक करे, अल्लाह तेरा शुक्र है। और अमल से क्या कि हमारे जिम्मे जो मशवरे से अमल आए उसको अच्छे से अच्छा करने की हम कोशिश करें। अरे भाई मुखे যেমন বলবো আলহামদুলিল্লাহ,
ঠিক তদ্রুপভাবে দিলও যেন কি করে সত্যায়ন করে, না 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 আল্লাহ পাকি তৌফিকটা দিচ্ছেন, আমিরের উপযুক্ত ছিলামই না, তৌফিকটা কে দিচ্ছেন ভাইয়া? আল্লাহ নির্বাচন করছেন, বাছাই করছেন। আল্লাহ আপনার হাজার শুকরিয়া। আবার মেরে ভাই কাজটা যেন উত্তম থেকে উত্তম, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ, ভালো থেকে ভালো হয়, চিন্তা ফির করে আর কেমনে সুন্দর থেকে সুন্দর করতে পারি, এই চিন্তা ফির করে যখন কাজটা হবে তখনই বাস্তব শুকরিয়া আদায় হবে, মুখে দিলে কাজে। उसमें जिसके जिम्मे जो काम किया गया यकसुई से उस काम में लगना और अमाल को कायम करते हुए उसमें लगना और यकसुई से लगना, ये जरूरी बात है। এখানে দুইটা জিনিস, একটা হলো একনিষ্ঠার সাথে কাজ করা, মানে আমাকে এই কাজটা দেওয়া হয়েছে এই কাজটাই আমি করব, আবার এই কাজটা যে করবো এমন না যে অন্য কাজ হইলে হোক না হইলে নাই, না না না, অন্য অন্য কাজও যাতে সুন্দর মতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, যে ওই সুন্দর কাজগুলো হইতে হয়ে আমার এই কাজটা কি হয় হয়ে যায়। अगर सारी जमातें अपने अपने जगह पर काम ठीक करेगी तो कहीं भी कोई भी इंतशार नहीं होगा। সবাই যদি নিজ নিজ জিম্মাদারি আদায় করি তাহলে কোথাও কোন সমস্যা দেখা দেবে কি না। इसलिए जिसके जिम्मे जो काम आ गया यकसू होकर उस काम में लगना, उस वक्त तक जब तक कि वो काम पूरा ना हो जाए, যতক্ষণ পর্যন্ত কাজটা পূর্ণ না হলো অতক্ষণ পর্যন্ত একনিষ্ঠার সহিত একাগ্রতার সহিত ওই কাজটাকে আমি করেই যাব। अल्लाह के नबी अलैहिस्सलाम अहद में थे तो चंद लोगों को कहा था कि पहाड़ी से नहीं उतरना जब तक मैं न कहूं। अल्लाह के नबी अलैहिस्सलाम के कहने से पहले वो उतर गए, का पूरी फतह शिकस्त में बदल गई, पूरा निजाम दरहम बरहम हो गया। क्यों, क्या हुआ? कि जिनके जिम्मे जो काम मशवरे से किया गया था हुजूर के फरमाने से पहले वो जगह छोड़ दी गई तो पूरा मजमा हालात में आ गया। इस वजह से जिसके जिम्मे जो काम किया जाए सुई से काम पूरा करना। বলেন যে একত্রতার সহিত একনিষ্ঠার সহিত একত্রতার সহিত ওই কাজটা, যে কাজটা আমার জিম্মাদারি দেওয়া হয়েছে আমি কি করব করতে থাকবো যতক্ষণ পর্যন্ত নাকি দ্বিতীয় কোনো হুকুম এবং আদেশ না আসে। এমন না যে আমার কাজ আমি করলাম আরেকজনে হইলো একটা হুকুম করছিল একটা উদ্দেশ্যের জন্য, উদ্দেশ্য পুরো এখানে ছেড়ে দিল, না 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 না, দ্বিতীয় একটা আদেশ না আসা বন্ধ। উনি বলেন ওহদের মওকায় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনকে একটা গিরিপথে খাড়া করে দিয়ে এই কথা বলছিলেন, তোমরা এখানে থাকবে যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় কোনো কিনা আসে আদেশ না আসে, নির্দেশনা না আসে। এখন ওনারা দেখলেন যে জয় তো হয়ে গেছে, নিজেদের আকল খাটাইলেন যে জয় তো হয়ে গেছে, আর এখানে থেকে লাভ কি? কিন্তু দেখা গেল যখন নাকি নবীজির দ্বিতীয় কোনো নির্দেশনা আসার আদেশ আসার আগেই মজমা ছেড়ে দিলেন, হায় হায় কি হয়ে গেল, জয় পরাজয়ের উপদ্রিত হলো, কত মানুষ যে কষ্টের মাঝে পতিত হয়ে গেল, এমনকি মেরে ভাই কষ্টের চরম পর্যায়ে হয়ে গেল। কেন? যেই হুকুম ছিল ওই হুকুমটা কি হয় নাই একনিষ্ঠার সহিত একাগ্রতার সহিত, এবং যতক্ষণ করা ছিল অতক্ষণ করে নাই। এই জন্য ভাইয়া উনি বলছিলেন যে সবাই যদি নিজ নিজ দায়িত্ব আদায় করি তাহলে কোনো সমস্যা সৃষ্টি হবে না, কোন রকমের কি হবে না, অসুবিধা হবে না। আর হুকুমটা কতক্ষণ আদায় করব, এমন কাজ করব যে এই কাজটা করতে হয় অন্য কোনো কাজের মাঝে ব্যাঘাত না হয়, সব কাজগুলো ঠিক মতো পরিচালিত হয়, আবার যতক্ষণের জন্য আমার দায়িত্ব দেওয়া হয়েছে ততক্ষণ এই দায়িত্বটা আমি কি করবো ভাইয়া আদায় করব। एक इज्तिमा आपको नजर आ रहा है कि इज्तिमा है, इज्तिमा को हम क्या समझते हैं? भाई लोग आएंगे यहाँ से बयान सुनेंगे और जाएंगे। हम सब मिलकर इज्तिमा है, खाली ये तखत से बात करने वाला इज्तिमा नहीं है। हम सब मिलकर, जैसे गाड़ी होती है, एक गाड़ी उसके पहिए होते हैं, उसका रेडिएटर होता है, उसका ये सारे पुर्जे मिलकर गाड़ी होती है। अगर किसी पुर्जे में भी खराबी आ जाए तो गाड़ी रुक जाएगी। एक पुर्जे में भी खराबी आएगी तो इतनी बड़ी महंगी गाड़ी रुक जाएगी। ये सारे मिलकर इज्तिमा है, कहीं भी कोई 19-20 हुआ तो पूरे इज्तिमा में असरात पड़ेंगे। উনি বলেন যে ভাই এই যে বিশাল বড় ইজতেমা, এই ইজতেমাটা কি শুধু বয়ান করেওয়ালা, শুধু শুননেওয়ালা, শুধু কোন একটা এক বিশেষ অংশ না, এই পুরো প্যান্ডেল এবং প্যান্ডেলের আশপাশে যারা আছেন এর মধ্যে শত কাজ লাখো কাজ সব মিলে কি ভাইয়া ইজতেমা। উনি একটা উদাহরণ দিচ্ছেন যে যেমন কিনা একটা গাড়ি, যেমন কিনা একটা কি ভাইয়া গাড়ির মাঝে হাজারো রকমের কি থাকে যন্ত্রাংশ থাকে, তাই না ভাইয়া, বিশেষ পার্ট থাকে, এই থাকে সেই থাকে, কত কিছু থাকে। আচ্ছা কোথাও যদি কোনো একটা সমস্যা হয়, লাখো কোটি টাকার গাড়ি চলবে কি? আরে সামান্য একটু বাতাস নিতে নাই চাক্কার মধ্যে, বাতাসের অভাব আছে কি, কিন্তু সামান্য একটু বাতাস নাই চাক্কায়, তাই গাড়িটা চলবে কি? না না, বাতাসের দাম কত 10 টাকা, 10 টাকার বাতাস নাই কিন্তু মেরে ভাই কি হবে না, এই গাড়িটা চলবে না। ঠিক তদ্রুপ ভাবে মেরে ভাই এই ইজতেমাটা হলো এইখানে হাজারো লাখো মানুষের কি
একত্রিত হওয়া, হাজারো লাখো মানুষের বিভিন্ন দায়িত্ব, প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব আদায় করবে। কোন একটা দায়িত্বে যদি কেউ অবহেলা করে, কোন একটা দায়িত্ব যদি না হয়, তাহলে ইজতেমাটা কি সম্পূর্ণ হলো 100 ভাগের 100 ভাগ? না। গাড়িটা যেমন নাকি সামান্য একটা যন্ত্র অংশ নষ্ট হইলে গাড়িটা অচল হয়ে যায়, আমাদের ইজতেমাটাও কিন্তু সবাই সব জায়গায় সফল হবে, সবার দায়িত্ব সুন্দর থেকে সুন্দরভাবে আদায় করবে, তখনই আমরা ইজতেমার মধ্যে কি ভাইয়া বামুরাদ উদ্দেশ্যে সফল হব। ঠিক আছে না ইনশাআল্লাহ? एक मरतबा यहाँ टोंगी में इज्तिमा था हज़रत जी रहमतुल्लाह के जमाने में, मौलाना इनाम साहब रहमतुल्लाह के जमाने में। तो इज्तिमा था, तो उसमें भैंसें घुस गई, तो लोगों में इंतजार हो गया। लोगों ने कहा भैंस घुस गई, भगदड़ मच गई मजमे में। तो हजरत ने फरमाया दुआ जिक्र वाली जमात को देखो वो क्या कर रही है। तो पता चला वो गफलत में थी, कहीं उसका असर एक भैंसें घुस गई है। উনি বলেন যে হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার জমানায় ইজতেমা হচ্ছিল, তো ইজতেমা চলাকালীন কিনা একবার ইজতেমার ময়দানে কি হয়ে গেছে, এই টঙ্গির মধ্যেই বই ঢুকে গেছে। ওই যে আমরা বইস পালি না, মহিষ ঢুকে গেছে। আর মহিষ যখন ঢুকে গেছে, স্বাভাবিক মহিষ যদি দেখি দ্রুত গতিতে আসে তো একটা হলচল পড়ে যায় না, আওয়াজ হয়ে যায়, ইজতেমার মধ্যে একটা মানে শান্তির পরিবেশের মধ্যে একটা বিঘ্নতা ঘটছে। তো যখন নাকি হযরত মাওলানা এনামুল হাসান সমস্ত কাছে খবর করছে, উনি বলেন জিকিরওয়ালাদেরকে দেখো। গিয়া দেখা গেল জিকিরের যে মজমাটা রয়ে গেছে, ওই মজমাটা যেরকম ভাবে একাগ্র চিত্তে এবং যেরকম ভাবে জিকির করা উচিত ছিল, ওইখান থেকে তারা কি বিচলিত গাফেল। যখন নাকি তাদের মধ্যে গাফলত এসে গেছে, ইজতিমার মজমার মধ্যে কি ঢুকে গেছে ভাইয়া, মহিষ ঢুকে গেছে। দেখছেন তো, আসলে ওই এক জায়গায় যদি সমস্যা হয়, এটার প্রভাব কোনো না কোনো দিক দিয়ে চলবে, পুরো ইজতিমার মধ্যে একটা বিঘ্নতা সৃষ্টি হবে। এই জন্য সবাই সব জায়গায় সজাগ দৃষ্টিতে এবং যাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্বগুলো একদম একাগ্র চিত্তে মেরে ভাই নিজের প্রয়োজন মনে করে সম্পূর্ণ পূর্ণ করতে হবে। इसलिए हमारी सारी जमातें अहम हैं, सब जमातें अपनी जगह अहमियत रखती है। तो इसका शुक्र ये है कि हमारी सारी जमातें हमारे जिम्मे जो जो कमाया है उसको हम अच्छे से अच्छा करने की कोशिश करें, ताकि आने वाला मजमा सुकून के साथ यहाँ इज्तिमा में शरीक हो सके और यहाँ के अमाल में बैठ सके। যাতে করে এই মজমায় যারা আসবে প্রত্যেকে শান্তিপূর্ণভাবে বসতে পারেন, প্রত্যেকটা কথা শুনতে পারেন, নিতে পারেন। এই জন্য যাকে যেই জিম্মাদারি দেওয়া হবে প্রত্যেকে নিজ নিজ জিম্মাদার মধ্যে প্রচুর গুরুত্ব রাখে, বিশেষ গুরুত্ব রাখে। এমন না যে আমার এই কাজটা না হলে কি হবে, না 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 না, প্রত্যেকে নিজ নিজ দায়িত্বের মধ্যে 100 ভাগের 100 গুরুত্ব দিয়ে কাজ করব। আমার এই গুরুত্ব দেওয়াটা আরেকটা নজম কি গুরুত্ব দিবে, আরেকটা নজম আরেকটা গুরুত্ব দিবে। এরকম ভাবে সব কাজ যদি গুরুত্ব দেওয়া হয়, তাহলে এখানে যারা আসবে তারা এইখান থেকে যে কথা নেওয়ার ছিল ওই কথাগুলো নিয়ে যেতে পারবে। তাহলে সবাই নিজ নিজ দায়িত্বগুলো 100 ভাগের 100 গুরুত্ব দিয়ে করব। बदले में आपको आपके खिदमत का तो बदला मिलेगा, बदले में आपको आपके खिदमत का बदला मिलेगा, और उसके साथ ये मजमा सुकून से यहाँ वक्त गुजारेगा और जितनी खैर और अमाल की बातों की नीयत करके जाएगा और फिर अपने अपने मकाम पर वो काम करेगा। इज्तिमा तो 2 दिन में पूरा हो जाएगा, लेकिन ये इज्तिमा में आने वाला मजमा जिंदगी भर काम करेगा। वो सारा आपके नाम अमाल में आ जाएगा। क्यों कि उन सबको इज्तिमा में यकसू होकर बैठने का मौका आपने दिया, आपने उनकी खिदमत की, आपने उनको राहत पहुंचाई, उनकी जरूरतों का इंतजाम आपने किया, तो फिर वो जरूरतों में उनको लगना नहीं पड़ा। वरना अगर बिजली नहीं होती तो उनको बिजली का इंतजाम करना पड़ता, यहाँ पानी का इंतजाम आप न करते तो उनको करना पड़ता, यहाँ और सब चीजों का हिरासत का आपने इंतजाम न किया होता तो उनको करने पड़ते। तो फिर वो बयान में कब बैठते, इज्तिमा में बयान में नहीं बैठते, बयान सुनते नहीं, नियत नहीं करते, इरादे नहीं करते। वो सब उन्होंने इसलिए किया कि वो सारे काम आपने किए, तो वो फारिग हो गया दिल दिमाग से और इज्तिमा में बैठा। वो बैठना जरिया बना उसकी नियत करने का, इरादा करने का, अच्छे इरादे के साथ वापस जाने का। तो अब वो सारा जरिया आप बने हो, अब वो जितना करेगा वो भी आपके नाम अमल में होगा। तो आपकी खिदमत का भी मिलेगा और आने वाला मजमा जितनी इबादत करेगा, यहाँ इबादत करेगा, जिक्र करेगा, तहज्जुद पढ़ेगा, वो आप हजरात की बरकत है। देखो हिरासत वाले खड़े हैं, वो हिरासत वालों की चौकीदारी की बरकत से यहाँ कोई नहीं आ रहा, और पता नहीं कौन कौन आ जाएगा। तो वो सारे जो इबादत कर पाते हैं वो आप लोगों की खिदमत की वजह से, तो आपको खिदमत का भी मिलेगा, उनके अमलों का भी मिलेगा। উনি বলেন যে ভাই এখানে আমি আপনি যে দায়িত্ব আদায় করতেছি প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব সব তো আমরা পাবোই পাবো। দ্বিতীয় অতিরিক্ত কি পাবো,
বিরক্ত পাবো। এখানে যারা নাকি আসবেন প্রত্যেকে যে আমল করবে, এখানে নামাজ পড়বে, তেলাওয়াত করবে, তাহাজ্জুদ শুনবে, পড়বে, আবার বয়ান শুনবে। মেরে ভাই, এই যে বয়ান শোনার বিনিময়ে, বয়ান শোনার পরে কি হবে? নতুন নতুন নিয়তের কি হবে? নতুন নতুন নিয়ত পয়দা হবে, ইচ্ছা হবে। তারপর আল্লাহ পাকের রাস্তায় যাবে, জীবনটাকে শোধরাবে, আল্লাহ পাকের রাস্তা থেকে বাড়িতে যাবে। কিয়ামত পর্যন্ত আমল চলতে থাকবে তাদের মাধ্যমে। সব আমলের সব কারা পাবো? এই যে আপনারা পাবেন। কারণ আপনারা কি করছেন? আপনারা তাদেরকে কারেন্ট নাই, তো কারেন্টের ব্যবস্থা করছেন। আচ্ছা বলেন, যদি এখানে সবাই এসে কারেন্টের চিন্তা ফিকির লেগে যেত, আমার কারেন্ট নাই, সবার নিজের কারেন্টের মধ্যে লেগে যেত, বিশাল সমস্যা হইতো কি হইতো না? আপনারা তাদের কি করছেন? পাহারাদারি করছেন। এখন যদি সবাই নিরাপত্তায় ভুগতো যে ভাই কি জানি হয়ে যায়, আপনারা বলছেন এই যে ভাই চিন্তা করবেন না, কারেন্টের চিন্তা করবেন না, নিরাপত্তার চিন্তা করবেন না, আপনাদের পাহারার জন্য আমরা সদা সর্বদা কি প্রস্তুত, অতন্ত্র প্রহরী। আমরা আপনাদের কারেন্টের ব্যবস্থা করে দিব, পানির ব্যবস্থা করে দিব, যা কিছু লাগে সব ব্যবস্থা আমরা করে দিব। আপনাদের কাছ থেকে শুনবেন, বসবেন, আর কি করবেন ভাই? নিজের জিন্দেগিকে পাল্টাবেন। আচ্ছা, তারা এই যে শুনলেন, বসলেন, মেরে ভাই আমল করলেন, নিজের জিন্দেগিতে যা করবেন তা পাবেন, আপনারা পাবেন, কবুলটা পাবেন। আবার মেরে ভাই জীবন ভর করবেন, দাওয়াত দিবেন, সব আপনারা পেয়ে যাবেন, সব নাকি পেয়ে যাবেন। উনি বলেন ওই যে দেখেন ওইখানে পাহারা যারা দিচ্ছে তারা অতন্ত্র প্রহরী, এখানে যাতে যেই সেই না আসতে পারে বিদায় আপনাদেরকে সুন্দর মধ্যে করে দিচ্ছেন। আপনারাও নিরাপত্তার সহিত শান্তিপূর্ণ বসতেছেন, আমরাও বলতে পারতেছি যে কোনো মানুষ। আচ্ছা, এখানে যদি নাকি যে কোনো মানুষ এসে যেত, তাহলে আপনারা যারা মতলুব মজমা, ওনারা কি এখানে আসতে পারতেন না? জায়গাই তো নাই, তো আপনারা শুনতেও পারলেন না, যে দায়িত্ব আদায় করতে পারলেন না। তো ওনারা যেন মেরে ভাই এই কাজটা সুন্দর মতে হওয়ার জন্য কি হলেন? মধ্যম হলেন। এইখান থেকে যে ভালো কাজগুলো হবে, সব কাজের কিছু অংশ ওনারা হবে কি হবে না? আপনারা এরকম ভাবে সবার সব কাজের জন্য অংশীদার হয়ে যাবেন। इसलिए जिसके जिम्मे जो काम आया है वो बहुत बड़ी सादत की चीज है, उसको अच्छे से करें। दो चीजों का ख्याल करते हुए करें। বলেন যার জিম্মাদারিতে যা আসছে এটাকে নিজের ভাগ্যের এবং নিজের জন্য কি হবে? সৌভাগ্য, আমার ভাগ্য যে আল্লাহ তাআলা আমাকে এই কাজটা করছে, এই কাজটাকে সুন্দর থেকে সুন্দরভাবে করব। তবে সামনে দুইটা জিনিস থাকবে। কটা জিনিস? দুইটা। कि ये सारे अमाल हमारी जात से हम अमलों में लगते हुए करें। ऐसा ना हो जाए कि खिदमत कर रहे हैं और उसमें हमसे अल्लाह के फराइज छूट जाते हों, या अल्लाह की नाफरमानी हो जाती हो, या हमसे गुनाह हो जाता हो। तो इन सब चीजों से बचते हुए, लायानी से बचते हुए, हम वक्त वक्त पर अपने जो अमाल है, नमाजों का एहतमाम है, जमात से नमाज का एहतमाम है, मौका मिले तो जिस वक्त हम खिदमत में ना हो, तिलावत है, अपनी तस्बीहात है, अस्कार है, हमारे सारे अमाल को करते हुए हम लोग अपनी इस खिदमत में लगे। दूसरा, यहाँ माशाल्लाह इज्तिमा है, जैसे और इज्तिमा में दीन की बात सुनना सबके जरूरत की चीज है, ऐसे हमारी भी जरूरत की चीज है। तो हमारे खिदमत के दौरान जो हमें मौका मिले, तो हम ऐसा ना समझे कि मैं तो खिदमत वाला हूँ तो मुझे इसमें शरीक नहीं होना। कहना और सुनना ईमान वालों को नफा देता है, तो हम भी इसके मोहताज हैं। तो हम क्या करेंगे कि अपनी खिदमत के दौरान हमारे अपने अमाल भी करेंगे, और अमाल के साथ साथ यहाँ इज्तिमा में जो मजलिस हो उसमें शिरकत करने की भरपूर हम कोशिश करेंगे कि हमारे बुजुर्गों से हम भी नफा उठाएं। উনি বলেন যে দুইটা জিনিসের মধ্যে নিজেকে লাগাইয়া আমি সব দায়িত্বগুলো আদায় করব। একটা নাম হলো দায়িত্বটা আদায় করবো ঠিকই, কিন্তু আমার করণীয় যেগুলো এগুলোকে ছুটে যাবে কি না? আমার করণীয় কি জানি? জাতি করণীয় জামাতের সহিত নামাজ পড়তে হবে, আমার তাসবিহাত আদায় করতে হবে, জিকির করতে হবে। এক কথায় আমার জাতি আমল যেটা, আমার ব্যক্তিগত আমল যেটা আমাকে না করলে নয়, যেটা আমার জন্য সারা বছরের প্রয়োজনীয়, সারা বছরের জন্য করণীয়, ওই কাজগুলো তো আমি করবই। এমন না যে আমার পাহারাদারি দিছে, অথবা সবাইকে নামাজের সব সোজা করার জন্য দিছে, অথবা যেখানে নাকি কি জানি কয় সংযোগ নাই, সংযোগ কেউ দিছে, আমি তো সংযোগ করে দিয়েছি, আমি নামাজ দ্বারা খান কি না, আমি তো নামাজ পড়ি নাই পরিপূর্ণ না। না ভাইয়া, এত বড় জামাত আমার ছুটে যাবে কি না? না, যত সম্ভব আমি এগুলোকে করতে হয়ে, নিজের আমলকে ঠিক রাখতে হয়ে আমি ইস্তেমা আমলকে করব। দ্বিতীয় হলো আল্লাহ তৌফিক দান করে এমন না হয় যে ভাই কাজ তো করতেছি আমি, আর এইগুলোর মাঝে আমলের মাঝে মুরব্বিরা বলতেছেন শুনতেছেন, আমি আর ওইরকম শোনা মনার মাঝে না। না 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 ভাইয়া, আমার অন্যান্য কাজ করতে হয়ে আমি যাতে এগুলো শুনতেও পাই, আমি যদি কি করতে পারি যত সম্ভব শুনতেও পাই। কারণ এই মূল্যবান কথা, অমূল্য সম্পদ কোথায় পাবো ভাইয়া? এই ইস্তেমা কি প্রত্যেক দিন হয় কি না? বছরে একদিন হয়। মুরব্বিরা সবসময় আসতে পারেন কি
না, মুরব্বীদের আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুন আসছেন, কথাগুলোকে খুব গুরুত্ব সহিত এক একটা কথা অমূল্য সম্পদ নিজের দিলের মধ্যে গাঁথার জন্য দিল দিয়া দেমাগ দিয়ে শুনবো। উনি বলেন বলা এবং শোনা মোমেনদের জন্য বিশাল বড় পরিবর্তন নিয়ে আসে, উপকার বই নিয়ে আসে। এই জন্য শোনাটাও আমার একটা আমল। কাজ করবো হাতে, কাজ করবো মেরে ভাই বিভিন্ন আয়, কিন্তু কানটা কাকে দিব ভাইয়া? এখান থেকে যে বয়ানটা হচ্ছে ওই বয়ানটা শোনার জন্য। তাহলে দুইটা জিনিসকে রেয়াত রাখবো, দুই জিনিসকে খেয়াল রাখবো। এক নম্বর হলো আমার কাজ দায়িত্ব আমি আদায় করবো, কিন্তু দায়িত্ব আদায় করতে গিয়ে আমার জন্য যে সমস্ত করণীয় আমার জাতি আমল ওগুলো যেন না ছুটে। দ্বিতীয় হলো বয়ান টয়ান যায় এখানে মুরব্বীরা করবেন, ওই বয়ানগুলো যেন আমাদের থেকে না কি না হয়, একদম ছুটে না যায়। যতটা সম্ভব আমি কি করতে पारी सुनते থাকি। हज़रत उमर रज़ियल्लाहु अन्हु के जमाने में एक इलाके में जमात गई काम करने के लिए, किला फतह नहीं हो रहा था, तो उन्होंने जायजा लिया कि क्या है, तो किसी ने बताया कि हमारी एक सुन्नत छूट गई है, उसका असर है कि किला फतह नहीं हो रहा। तो जब एक सुन्नत के छूटने से ये हो सकता है, तो अगर इज्तिमा में हमारा कोई फरीजा छूट जाए, कोई सुन्नत तरीके छूट जाए, तो फिर अल्लाह की मदद कैसे साथ आ जाएगी। इसलिए हम भरपूर इसकी कोशिश करें कि हमसे कोई अमल न छूटे। আমাদের জিন্দেগিতে সবকিছু তো হবে আল্লাহ পাকের সাহায্যে। আল্লাহ পাকের কি ভাইয়া? সাহায্যে। আমরা যে এই বিভিন্ন দায়িত্বে, বিভিন্ন নদমে, বিভিন্ন খেদমতে আমি আপনি আছি, এটা আল্লাহ পাকের বিশেষ একটা সাহায্যে। কিন্তু আল্লাহ পাকের সাহায্য কখন থাকবে? যদি নাকি আল্লাহ পাকের সাহায্য পাইতেছে, আল্লাহ পাকের মনোনীত দিন অনুযায়ী চলতে হবে, তাই না ভাইয়া? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার ঘটনা উনি বলতেছিলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার কিনা একটা কিল্লা ফাতা হচ্ছিল না, একটা দুর্গ ফাতা হচ্ছিল না। অনেকদিন তাদেরকে ব্যস্ত করে রাখছে, কিন্তু ফাতাই হচ্ছিল না, তারা জয়ী হচ্ছিল না, তারাও সেন্ড করতেছিল না। কারণটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্য কোনো তালাশ করেন নাই। কারণটা কি? কেন আল্লাহ পাকের সাহায্য আমাদের সাথে নাই? তালাশ করে দেখলেন সুন্নত ছুটে গেছে। কি ছুটে গেছে ভাইয়া? সুন্নত ছুটে গেছে। তো একটা সুন্নতের মধ্যে যদি কমি আসে, তাহলে যদি নাকি দুর্গ ফাতা না হয়, জিজ্ঞাসা না হয়, তাহলে আমাদের উপর এরকম বড় গুরুতর দায়িত্ব, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জীবন সুন্দর হয়ে যায়, আমাদের জিন্দেগি সুন্দর হয়ে যায়, এখানে যারা আছে সবার জিন্দেগি পরিচ্ছন্ন হয়ে যায়। তাহলে আমাদের জিন্দেগি যে ফরজ ছুটে যায়, সুন্নত ছুটে যায়, নফল ছুটে যায়, তাহলে কি আমরা সামনের দিকে বাড়লাম কি না? উনি বলছিলেন যে কাজগুলো করব, কিন্তু নিজের জাতি আমাদের 100 ভাগের 100 ভাগ খেয়াল রাখবো। अगर इस तरह से हम हो गए तो इंशाल्लाह ये इज्तिमा का जो मकसद है उसमें हम भरपूर मददगार बन जाएंगे। हम जो इज्तिमा का एक बहुत बड़ा मकसद है क्या आने वाला मजमा वो सही तलब लेकर जाए, सही फिक्र लेकर जाए, और अच्छी नीयत बनाकर, अच्छी सोच करके जो अल्लाह जिंदगी चाहता है वो जिंदगी गुजारने की अज़ाइम और नीयत और उस मेहनत के साथ जाए। उसी के मुदाखले या मेंबर से होंगे, उसके आप मददगार बन जाओगे, तो हम सब अपने बुजुर्गों के फिक्रों में मददगार बन जाएंगे। उसकी हम नियत करें। যদি নাকি আমরা যেরকম আপনি বললেন যে ইস্তেমা আমলের খেয়াল রাখতে হয়ে, এনফিরাদি আমলের খেয়াল রাখতে হয়ে নিজের জিম্মাদারি আদায় করব, যদি নাকি আমরা করি, তাহলে ইস্তেমা যে উদ্দেশ্যে কায়েম হচ্ছে কি সমস্ত দুনিয়ার মানুষের মাঝে এক অদ্ভুত পরিবর্তন এসে যায়। বিশেষ করে এইখানে যারা আছে তারা যেন পুরো দুনিয়ার জন্য কি হয়ে যায়, একটা উদাহরণ হয়ে যায়। মেরে ভাই, এই উদাহরণ হওয়ার জন্য মুরব্বীরা কি করছেন? মেহনত করতেছেন। ওই উদাহরণ হওয়ার জন্য এবং মুরব্বীদের মেহনতের জন্য আমি আপনি কি হবো ভাইয়া? সাহায্যকারী। আমি আপনি কি হবো ভাইয়া? সাহায্যকারী। মুরব্বীরা মেহনত করতেছেন, আমরা মেহনত করছেন, দুজনের মেহনত এক হয়ে যাবে। মেহনত যখন একাকার হয়ে যাবে, তো আল্লাহ পাকের সাহায্য আসবে। আল্লাহ তাআলা এই ইস্তেমাকে বলে পুরো দুনিয়ার মানুষের জন্য, বিশেষ করে বাংলাদেশের মানুষের জন্য আল্লাহ তাআলা কি করবেন ভাইয়া? বিশেষভাবে একটা উদাহরণ বানাবেন। আমাদেরকে আল্লাহ তাআলা उदाहरण बनाबेन। और दो काम बहुत एहतमाम से करें। एक, जिसकी खिदमत है, आप ये ना समझे खाली आप खिदमत है। जैसे मिंबर के अमल से दावत पिलाई जाती है, दीन पिलाया जाता है, तो आपके जो जहां खिदमत में हो वहां से भी ये चीज उनको कैसे मिले, ये सोचने की चीज है। हमारा हर अमल अल्लाह के दीन की नुसरत है। आप लोग अल्लाह के दीन के मददगार हो, अल्लाह के दीन की नुसरत करने वाले हो। नुसरत से भी दीन जिंदा होता है। नुसरत से भी कैसे जिंदा होता है बता दो। উনি বলেন যে ভাই, আমার এই দাওয়াতটা, আমার এই কাজটা যেন পুরা মজমার জন্য কি হয়, সাহায্যকারী হয়। উনি বলেন একটা উদাহরণস্বরূপ, খালি আমরা মনে করি খেদমতই না, এই যে মিম্বর থেকে যে বয়ান হয়, এই বয়ানটা যাতে করে প্রত্যেকটা মানুষ, এখান থেকে বয়ানটার উদ্দেশ্য কি, সবাই যে নিতে পারে। এখন এই বয়ানটা সবাই নিতে পারলো কিনা, এই জিম্মাদারিটা আমাদের।
সবাইকে এই বয়ানটা কি করে দিতে হবে ভাইয়া? ইয়ে করে দিতে স্মরণ করাই দিতে হইব, সবাইকে কাজটা করাই দিব। আমরা যে মেরে ভাই এই যে মেহনত করতেছি, এটা কি বলা হয়? দিনের নসরত। এটা কি দিনের কি বলা হয় ভাইয়া? নসরত করা হয়। আর আমরা যখন দিনের নসরত করব, তো আল্লাহ তাআলা আমাদেরকে সামনে বাড়াবেন, আমাদেরকে পরিচ্ছন্ন করবেন। তো যখন নাকি মেরে ভাই দিনের নসরতের মাধ্যমে যারা শুনবে তাদের নসরত, তাদের পরিচ্ছন্নতা হবে, আমরা যখন মেহনত করবো আমাদেরও কি হবে? পরিচ্ছন্নতা হবে। সার্বিক যখন নাকি পরিচ্ছন্নতার মেহনত করবো, তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে উদ্দেশ্যে এখানে আসছিলাম ওই উদ্দেশ্যে পরিপূর্ণ মানে উপনীত হওয়ার জন্য তৌফিক দান করবেন। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के जमाने में ऐसे वाकयात हुए कि खिदमत वाली जमात ने खिदमत अच्छी की, वो खिदमत के अमल ने उस आदमी को मुतासिर कर दिया और वो इस्लाम में दाखिल हो गया। উনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানে এমন বহু ঘটনা ঘটছে, খেদমতের জিম্মাদারি যারা ছিল তারা এমন ভাবে খেদমত করছে, খেদমতে ওই আনওয়ালা কাফের মুশরিকদের এমন প্রভাবিত করছে যে তারা মুসলমান না হয়ে আর পারলো না। हमारे इज्तिमा में भी सारा मजमा बयान में नहीं बैठता, कुछ घूमता रहता है, इधर उधर होता है। वो उन सब का वास्ता पड़ता है खिदमत वालों से। खाने जाएंगे वहाँ खिदमत से पड़ेगा, सोने जाएंगे तो खिदमत वालों से, हिरासत वालों से, पार्किंग वालों से, तो सब अलग अलग जगहों पर उनको खिदमत का वालों से पाला पड़ता है, मतलब उनसे वास्ता पड़ता है। अगर उनका रवैया उस आदमी के साथ अच्छा हो गया तो उसको मेंबर से तो वो दीन नहीं लिया उसने, मगर वो खिदमत वालों के जरिए से उनको असर पैदा होगा। वो इन्होंने ऐसा किया, इन्होंने ऐसा किया, तो वो इनकी जिंदगी बदलने का जरिया बन जाता है। উনি ওই যে একটু আগে বলছিলেন যে আমরাও যেন কি করি, এই আনওয়ালা মজমতের জন্য নসরত করি। মুরব্বীরা বয়ান করবে নি, বয়ানটার জন্য খাওয়াই দিই। খাওয়াই কেমনে দিব? এখানে মধ্যে অনেক মানুষ আছে মনে কিছু নেবেন না, ভাইয়া আসছে তো বয়ান শুনতে ভালো আর লাগে না, কেমন জানি খালি ঘুরে আর ফেরা করে। আচ্ছা যারা নাকি ঘুরে ফেরা করে, সারাদিন ঘুরলো, খাইতে আসবে কি? খানা তো খাবে। আচ্ছা শুইতে আসবে কি? শুইতে তো আসবে। বিভিন্ন জায়গায় যাবে, কোথায়? গাড়ি পার্কিং করতে হবে, বিভিন্ন জায়গায় যারা পাহারা দেয় তাদের সাথে দেখা সাক্ষাৎ হবে। এখন এই সব জায়গায় যারা আছে, পাহারা দেওয়ানেওয়ালা, পার্কিং করেনেওয়ালা, খেদমত করেনেওয়ালা, জায়গা ঠিক করে দেওয়ানেওয়ালা, পাহারা দেওয়ানেওয়ালা, এই সবাই যদি তার সাথে সৎ ব্যবহার করে, ভালোভাবেই হয়, তো বয়ান দ্বারা তো সে নিজেকে পরিশুদ্ধ করার সুযোগটা পাইল না, শোনেই তো না। কিন্তু তাদের সৎ ব্যবহার দেখে আর তারা বলে, ভাই আপনাদের মতো ভালো মানুষের সাথে সঙ্গ না দিয়ে আর পারলাম না। যে বয়ান দ্বারা সে কি হলো না? প্রভাবিত হলো না। কিন্তু এই সমস্ত খেদমত করেনেওয়ালা দ্বারা প্রভাবিত হলো কি হলো না? শেষমেশ মেরে ভাই যখন নাকি ভালো মতো একটু বসলো, অল্প তো এই হাত জিন্দিগি কি হয়ে গেল? পরিবর্তন হয়ে গেল। এই জন্য খেদমত করনেওয়ালারও ভালোভাবে সঙ্গ দিতে হবে। हुजूर अलैहि सलाम के जमाने में कैदी आते थे, कैदी, तो कैदियों को कहते थे इस्लाम ले आओ, तो इस्लाम नहीं लाते थे। फिर 2-4 दिन मस्जिद में बांध देते थे उनको, तो मुसलमान हो जाते थे। उनको पूछा कि आपको पहले कहा था तो मुसलमान नहीं हुए, अब 2-4 दिन मस्जिद में बांध दिया तो आप मुसलमान हो गए। तो वो कहते थे इन खिदमत करने वालों की खिदमत की बरकत से मुसलमान हो गए, कि हमने देखा कि ये जो उनका खाना आता है वो नहीं खाते और हमको खिलाते हैं, हमारे साथ ऐसा पेश आए, ऐसा हमारे साथ ये किया, तो उनके रवैये, उनके अंदाज ने इनके दिल में इस्लाम को दाखिल कर दिया। উনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বিভিন্ন সময় বিভিন্নকে আসে না, গ্রেফতার করে নিয়ে আসতো। তো গ্রেফতার করে নিয়ে আসলে তাদেরকে মসজিদের খাম্বার সাথে বাইন্ধা দেওয়া হইতো। কিন্তু বাইন্ধা দেওয়ার পরে তাদেরকে দাওয়াত দিত, মুসলমান হয়ে যাও। তারা কইতো না, যতই দাওয়াত দিত কি হইতো না, কবুল করতো না। কিন্তু দেখা যেত 1-2 দিন 3 দিন যাওয়ার পরে তারা কইতো মুসলমান হয়ে যাবো। আরে ভাই এতক্ষণ বোঝানো হলো মুসলমান হলে না, আর এখন হঠাৎ করে মুসলমান হয়ে যেতে পাগল হলে যে? বলে দেখেন, যারা আমাদের খেদমত করছিল আমরা খুব ভালোভাবে দেখতেছিলাম, তারা মোটা মোটা চোখ করে তাকাইছিলাম, নিজেরা খায় না আমাদেরকে খাওয়ায়, নিজেরা বিছনামে আরাম করে না আমাদেরকে বিছনামে আরাম করায়। তাদের সৎ ব্যবহারে, তাদের ভালো ব্যবহারে আমাদেরকে কাফেরের গণ্ডিতে থাকতে দিল না। বাধ্য হয়ে আমরা মুসলমানের গণ্ডিতে দাখিল হওয়ার জন্য কি হয়ে গেছি? পাগল পড়া হয়ে গেছি। মেরে ভাই খেদমতের দ্বারা মানুষের মধ্যে এরকম পরিবর্তন হয়। और ज्यादा मजमा घूमने फिरने वाला ही होता है। আর কি বলবো যে না, এখানের মধ্যে অনেকে আমরা পাইবো যারা নাকি কাছেই তাদের ঘোরাফেরা করা, চক্কর দেওয়া। वो मेंबर का बयान कम सुनता है, वो तुम्हारा बयान ज्यादा सुनता है। আর যারা নাকি চক্কর লাগায় ঘোরাফেরা করে তারা কিন্তু মেম্বারের বয়ান শোনে না। তার কারা বয়ান শোনে ভাইয়া? আপনাদের বয়ান শোনে। अगर आपका उनके साथ मामला अच्छा हो गया तो बयान से इनको तबलीग नहीं मिलेगी, तुम्हारी खिदमत से तबलीग मिल जाएगी। যদি নাকি আপনাদের লেনদেনটা, আপনাদের ব্যবহারটা, আপনাদের আচরণ ব্যাপারটা তাদের সাথে ভালো হয়ে যায়, তো এইখানে তবলিগ দ্বারা তারা কি হবে না? প্রভাবিত হবে না। কিন্তু আপনাদের এই তবলিগের দ্বারা তারা কিন্তু প্রভাবিত না হয়ে আর পারবে না। हुजूर अलैहि सलाम के जमाने में एक औरत मदीना मुनव्वरा में आई। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক মহিলা কিনা মদিনা শরীফে তশরিফ নিয়ে আসেন। वो थी हुजूर की दूध शरीक बहन शीमा।
আর তিনি ছিলেন রসুল সাল্লামের দুধ বোন সীমা। वो बहुत गुस्से वाली थी। আর উনি হয় না অনেক মানুষ খুব রাগান্বিত, উনি প্রচন্ড মেধাবী ছিলেন। तो वो लोगों ने कहा कि तुम्हारा भाई बदल गया, ऐसा हो गया, ऐसा हो गया। तो बहुत गुस्से में पूरे काफिले के साथ मदीना पहुंची। যখন লোকজনে বলছে তোমার ভাই এরকম হয়ে গেছে, ওইরকম হয়ে গেছে, মানে মুসলমান হয়ে গেছে, দিন রসুল নবীজি এরকম অবস্থা বলছে, বড়ই গোসায়, প্রচন্ড গোসায় একবারে মেজাজ গরম হয়ে মদিনা শরীফে আসছে। मदीने में इस्तकबाल वाली जो जमात थी, उन्होंने देखा कोई काफिला आया है, तुमको वहीं रोक दिया और पूछा कौन लोग हो। মদিনা শরীফে যখন আসতেছিলেন, রাস্তার মধ্যে পরিমধ্যে যখন দেখলেন একটা কাফেলা আসতেছে, তো ওইখানেই তাদেরকে থামাই দিয়ে আসলেন, আপনারা কারা ভাই? तो उसने कहा कि मैं तुम्हारे नबी की बहन हूँ। अब साहबा परेशान हो गए, हुजूर की तो कोई बहन है नहीं और ये करे मैं तुम्हारे नबी की बहन हूँ। তো কাফেলার থেকে জবাব আসলো যে ওই যে যিনি নবীর বোন, চোখ রাখতে পারে কি নবীর দুধ বোন, কয় আমি তোমাদের নবীর বোন। সাহাবার পেরেশান হয়ে গেল, রসুল কোনো বোন নাই, সে আবার কোথা থেকে বোন দাবি করতেছে। अल्लाह के नबी सलाम को इस्तकबाल वाली जमात में से किसी ने जाकर बताया कि इस तरह काफिला आया है और उसमें एक औरत है जो ऐसा ऐसा कहती है कि मैं हुजूर की बहन हूँ। तो हुजूर सलाम ने सुनते कि हाँ वो मेरी दूध शरीक बहन है। যখন নাকি কাফেলার মধ্যে এরকম কথোপকথন হচ্ছিল, তো একজনকে নবীজিকে গিয়ে জানাইছে, ইয়া রাসূলুল্লাহ, কাফেলার মধ্যে একটা মহিলা মেয়ে, ওই মহিলা কিনা বলতেছে আমি রসুল মক্কুল সাল্লামের বোন। তো রসুল মক্কুল সাল্লাম যখন শুনলেন, নবীজি বললেন হ্যাঁ 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 ঠিক ঠিক, সে আমার ঠিকই দুধ বোন। तो हुजूर खुद निकले क्योंकि वो जानते थे किस मिजाज की है। तो उसके इस्तकबाल के लिए हुजूर मस्जिद से उसके पास गए। তো রসুল মক্কুল সাল্লাম যখন শুনলেন যে আসছেন, নবীজি নিজেই মসজিদে বাড়লেন, কারণ তিনি জানেন যে আমার দুধ বোনটা মেজাজে কেমন, প্রচন্ড মেজাজি যে রসুল সাল্লাম জানতেন আগে থেকেই, বিদায় রসুল মক্কুল সাল্লাম তাড়াতাড়ি গেলেন और उसका इस्तकबाल किया और अपनी मस्जिद में लाए। हालांकि वो कुफ्र की हालत में है, नापाक है कुफ्र वाले, उनको अपनी मस्जिद में लाया और अपनी चादर रुमाल था वो बिछा दिया। अल्लाह के नबी सलाम ने अपनी चादर बिछाई और उस पर बिठाया। তো রসুল মক্কুল সাল্লাম নিজে ইস্তেকবাল করতে গেলেন এবং ইস্তেকবাল নিয়ে আসলেন, নিয়ে এসে মসজিদের মধ্যে বসাইলেন পিছিয়ে নিজের চাদর মুবারকের মধ্যে। অথচ ইসলাম কবুল করার আগে মানুষ কি হয়ে থাকে, নাপাক হয়ে থাকে, কিন্তু রসুল মক্কুল সাল্লাম ওইদিকে খেয়ালই করলেন না। মসজিদে নিয়ে আসলেন, মসজিদে নিয়ে এসে নিজের চাদর মুবারকের মধ্যে ওনাকে বসতে দিলেন। और जानते थे कि किस मिजाज की है, उसको इस्लाम की कोई बात नहीं की, उसको मानूस करने की बातें शुरू की। তো রসুল মক্কুল সাল্লামের দুধ বোন বিদায় তিনি জানতেন মেজাজ কিরকম, ওনাকে ইসলামের দাওয়াত তো দিলেনই না, বরঞ্চ ওনাকে আপন করার, নিকটে করার, কাছে করার, মানুষকে আপন করে না, একদম আপন করার জন্য যত পন্থা আছে সব পন্থাই রসুল মক্কুল সাল্লাম অবলম্বন করলেন। लेकिन अभी वो मानूस नहीं हो रही थी। কিন্তু মেজাজ প্রচন্ড গরম হওয়ার ফলে যতই কাছে করতে চায় তিনি যেন কাছে হইতে চান না। अल्लाह के नबी सलाम ने उनको बचपन की बातें याद दिलाई। রসুল মক্কুল সাল্লাম ওনাকে ওই যে বাচ্চাকালে ছোটকালে কি কি ঘটনা করছে ওগুলো স্মরণ করাই দিলেন, ताकि वो नरम हो जाए। যাতে করে তিনি নরম হয়ে যান। और कहने लगे शीमा तुम्हें याद है जब हम बच्चे थे तो साथ में बकरियां चराने जाते थे। তাই সীমা তোমার কি মনে আছে যখন আমরা বাচ্চা ছিলাম, ছোট অল্প বয়সে ছিলাম, তো বাচ্চাকালে আমরা কি করতাম, একসাথে বকরি চড়াতে যেতাম, কি ওই কথা কি তোমার মনে আছে কি? और हम खेलते थे, कभी तुम हमको घोड़ा बनाती, कमर पर बैठ जाती, कभी हम तुमको खेलते थे बच्चे, ऐसे बच्चे खेलते ऐसे। तुम्हें याद है फिर तू एक मरतबा गुस्से हो गई थी, मुझे यहाँ काट लिया था, तुमने हथकन चढ़ाकर दिखाया। बचपन की बातें याद दिलाई ताकि वो नरम हो जाए। তোমার কি মনে আছে ছোটকালে একসাথে খেলতাম, কখনো তুমি আমার পিঠের উপরে চলতে, কখনো আমি তোমার পিঠের উপর চলতাম, বাচ্চারা যেমন নাকি ঘোড়া মানায় একজন গায়ে, মানে খেলাধুলার ঘটনাগুলো, কখন তুমি নারাজ হয়ে যেতে, পিঠে থাপ্পড়ও দিতে, তুমি একটা মনে আছে কি তোমার আমার হাতের মাঝে একটা চিনি দিয়েছিলে যে ওই যে মনে আছে কি তোমার, মানে এই ঘটনাগুলো সব ওনাকে স্মরণ করাই দিচ্ছিলেন। তো নরম হয়ে গেল। আর যখন নাকি এই ঘটনাগুলো শুনতেছিলেন তো আর নিজের অবস্থা মেজাজের উপর থাকতে পারলেন না, আস্তেই করে নরম হইতে বাধ্য হলেন। अभी तक उस अल्लाह के नबी ने उसको इस्लाम की कोई बात नहीं की। কিন্তু এখন পর্যন্ত রসুল মক্কুল সাল্লাম ইসলামের কোনো দাওয়াতই দেন নাই। अपने घर वालों से कहा कि मेरी बहन आई है उसका इकराम करो, कुछ हदिये की घर में चीज हो तो इसको दो। तो हुजूर के सब घर वालों ने उसको हदिया दिया। এদিকে রসুল মক্কুল সাল্লাম নিজের বিবিদেরকেও বললেন যে আমার বোন আছে, জলদি করে তাদেরকে তাকে হাদিয়া দেওয়ার জন্য সবাই সচেষ্ট হও। নিজেদের ঘরের মধ্যে যা ছিল সবাই নিজেদের হাদিয়া মনে করে বোনের কাছে পেশ করা আরম্ভ করলেন। मदीने वालों को पता चला तो मदीने वालों ने भी सबने हदिया दिया। মদিনা ওয়ালারা যখন জানতে পারলেন যে নবীজির বোন আসছে, নবীজি ওনাকে হাদিয়া দিচ্ছেন, তাহলে মদিনা ওয়ালারা ওনাকে হাদিয়া দিবেন না? সবাই মিলে হাদিয়া দেওয়ার এক বিশাল বড় এক স্তূপ লেগে গেল।
जब इन्होंने शीमान मदीने वालों के और हुजूर का हालात देखे तो वो मजलिस में खत्म होने से पहले कहने लगी, अल्लाह के नबी सल्लम मुझे कलमा पढ़ा दो कि मैं अब आपके बहन नहीं आपके बांदी और गुलाम हूँ, मुझे कलमा पढ़ा दो। মানে এতক্ষণ তো নিজের মেজাজের মধ্যে ছিলেন, যখন নাকি মদিনাওয়ালাদের চলাফেরা উঠা বসা আখলাক দেখা আরম্ভ করলেন, হাদিয়ার ঢের আসা আরম্ভ হলো, স্তব আসা আরম্ভ হলো, পারলেন না তিনি ইসলামের গণ্ডি থেকে দূরে থাকতে। বলেন রাসূলুল্লাহ আমাকে কিনা মুসলমান বানাই দেন, আমিও কিনা আপনার মাথা হাতে জিন্দেগি যাপন করতে চাই। अल्लाह के नबी सल्लम ने कलमा पढ़ाया, फिर वो रवाना होने लगी। तो वो ऊँट पर बैठी थी, हुजूर उसकी रस्सी पकड़े थे, तो कहने लगे हुजूर अब नहीं हो सकता कि मैं ऊपर और आप नीचे, ऐसा अब नहीं होगा। तो हुजूर ने कहा तेरा क्या बिगड़ जाएगा, तेरे भाई को तू इसकी इजाजत दे कि तुझे छोड़ने के लिए आए, कि दिल ऐसे जीते जाते हैं। तो हमारी सारी खिदमत की जमातें दिल जीतने का काम कर सकती है। পরে অবস্থা দেখে তিনি মুসলমান হইলেন। মুসলমান হওয়ার পরে এখন তিনি নিজের এলাকায় ফিরে যাবেন। তো নিজের এলাকায় ফিরে যাবেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ওটার উপর সওয়ার করালেন। আর রশি কার হাতে ছিল? নবীজির হাতে। নবীজি ওনার রশি টেনেন, উটকে নিয়ে যাচ্ছেন, পারলেন না, উনি সহ্য করেন। ইয়া রাসূলুল্লাহ এটা হইতে পারে না, আপনি উপরে নিচে থাকবেন আর আমি উপরে থাকবো। বলে তোমার কি অসুবিধা হবে, তোমার ভাই কিনা তোমাকে একটু বিদায় দেওয়ার জন্য ওটে রশিটা টেনে দিবে। মানে কি এতক্ষণ আগে যিনি কিনা এত বদমেজাজি, এত গরম, এত প্রচন্ড রাগী ছিলেন, কোথায় গেল ওনার রাগ, কোথায় গেল সবকিছু? কেমনে গেলেন? খেদমতের মাধ্যমে। আমি আপনার যখন খেদমত করবো অনেকের অনেক কথা দ্বারা ধরবে না, কিন্তু খেদমতের দ্বারা দেখবেন জীবনটা কেমন পরিবর্তন হয়ে যায়। আগে কি অবস্থা ছিল, এখন কি অবস্থা হয়ে গেছে। इस तरह एक आदमी बयान में नहीं बैठा, बयान में नीयत अच्छी नहीं की, मगर खिदमत वालों का अच्छा रवैया हुआ तो बयान से तबलीग नहीं मिली, मगर खिदमत से तबलीग मिल जाएगी। এক বেচারা কিনা বয়ানে বসছে, বয়ানের পর নিয়ত করতে চায় না, কিচ্ছু করতে চায় না, মানে বয়ান থেকে তবলিগ পাইলই না। কিন্তু যে কিনা খেদমতটা পাইলো, আল্লাহ তার জীবনে যে অমূল এক পরিবর্তন আসা শুরু হইলো, খেদমতের দ্বারা সে তবলিগটা পেয়ে গেল। और उसके बिल मुकाबिल एक आदमी ने बयान में बैठा, बहुत अच्छा बयान सुना और बहुत अच्छा नियत किया, मगर खिदमत वाले से मुलाकात हुई, उसने बदतमीजी की, उसने बदअखलाकी की। तो यहाँ जितनी नियत हुई थी सब साफ हो जाएगी। क्या खिदमत वालों की बदअखलाकी ने उसके सारे इरादे, सारी नियत, सारे जज्बे पर पानी फेर दिया। इसलिए आप या तो यूं पलटा खिलाओगे या यूं हो जाएगा। तो आप लोग बहुत बड़ा काम करने वाले लोग। উনি বলেন যে ভাই আরেক দিকে এটার বিপরীতও কিন্তু হইতে পারে, খালি একদিকে শুনে না শুনে নেই, আরেক দিকটাও শুনে নেই। এখানে বয়ানে বসছে, আলহামদুলিল্লাহ বয়ান শুনা জীবন পাল্টানোর জন্য পাক্কা নিয়ত করে ফেলছে, একবারে চিল্লা দিবে, তিন চিল্লা দিবে, জীবন পাল্টা দেবে, সবকিছু করছে। যেই কিনা খেদমতের সাথীদের কাছে গেছে, খেদমতের সাথীরা এমনই একটা ব্যবহার করছে, আগে যা নিয়ত করছিল সব চুরমার হয়ে গেছে, একদম আবেগ জায়গায় ছিল তার চেয়েও পিছনে চলে গেছে। মেরে ভাই লাভ হইল নাকি বিশাল ক্ষতি হয়ে গেল, ক্ষতি হয়ে গেল। আপনাদের অবস্থা হলো স্টার্টিং এর মতো। আপনারা কিন্তু ইচ্ছা করলে মজমাটাকে ডাইনও নিতে পারেন, ইচ্ছা করলে কি করতে পারেন ভাইয়া, বামও নিতে পারেন। আপনাদের কাছে একটা দরখাস্ত হবে, মজমা যেন কখনোই আমাদের মাধ্যমে কিনা হয় ক্ষতির দিকে না যায়, বরঞ্চ সাদা সাদা কোন দিকে যায় ভাইয়া, ভালোর দিকে যায়। इसलिए हम सब अपने आप को इज्तिमा का जिम्मेदार समझे, खाली बयान करने वाले नहीं। हम सब इज्तिमा में दावत दी हमने पूरी दुनिया को, तो पूरी दुनिया हमारी दावत पर आई है, हमारी दावत पर पूरी दुनिया आई है। और खासकर यहाँ बांग्लादेश के लोग, तो हम सबको इज्तिमाई तौर पर ऐसा अंदाज इख्तियार करना है कि हमारा मजमा यहाँ से कुछ लेकर जाए। আপনারা সবাই হলেন ইস্তেমার দাওয়াত দেনেওয়ালা, বিদায় আপনাদের এই ইস্তেমা এমন না যে শুধু যিনি বয়ান করতেছেন বা মিম্বরে আছেন বা মুরব্বীরা ওনারই ইস্তেমার জিম্মাদার, না না না, আপনারা প্রত্যেকে ইস্তেমার জিম্মাদার, সবার এক জিম্মাদারি। আপনাদের জিম্মাদারিতে আপনাদের দাওয়াতের ফলেই তো মেহমানরা আসছেন। এখন আপনাদের এইখান থেকে যখন নাকি ভালো জিনিস পেয়ে যাবে, তখন তারা কি করবে, ভালো জিনিস নিয়ে যাবে। বিদায় মেরে ভাই, আল্লাহ তৌফিক দান করে আমাদের প্রত্যেকে যার যেখানে জিম্মাদারি দিচ্ছে ওই জিম্মাদারির জন্য আমি আপনি সচেষ্টভাবে আদায় করতে পারি, তখন মজমা যেই জন্য আসছে ওই জিনিসগুলোকে নিয়ে যেতে পারবে। অন্যথায় কিন্তু মজমা ওই জিনিস নিয়ে যেতে পারবে না। বিদায় প্রত্যেকে নিজ নিজ জিম্মাদারি নিজের জায়গায় আদায় করার জন্য সচেষ্ট হব। इसलिए हम सबके फिक्र योग हमारा आने वाला मजमा यहाँ से कुछ न कुछ लेकर जाए। এখানে যারা আসছে প্রত্যেকে আবার কিছু না কিছু নিয়ে যেতে পারে। उसके लिए हम क्या करेंगे कि अपने खिदमतों को अच्छा करते हुए जो मकसद हमारा है उसमें मजमा ज्यादा से ज्यादा यकसू होकर मशगूल हो, उसकी भी फिक्र करें। এই জন্য আমরা তো খেদমত করবোই, খেদমত করার সাথে সাথে প্রত্যেকের মেয়ের ভাই জিম্মাদারি আছে, জিম্মাদারি আদায় করার সাথে সাথে আমি আপনি এই ব্যাপারে সচেষ্ট হব যাতে করে মজমা একশো কথাগুলো শুনতে পারেন, নিতে পারেন। और उसमें बड़ा काम जो करना है वो करना है मजमा जोड़ने वाली जमात को और खित्तावार जमात को, जो मजमे में वजीदार जमात के साथी होते हैं उनको, इन दोनों को बड़ा काम करना है।
এখানে মানে সবচেয়ে বড় ভূমিকা যারা পালন করবেন তার মধ্যে একটা হলো খিত্তাওয়ালা জামাত, আর একটা হলো মজমা যারা জোরাবে তারা। এই দুইটা জামাত যেন একদম সচেষ্ট লেগে থাকে, যাতে করে মজমা এখান থেকে কিছু না কিছু নিতেই পারে, আমলের সময় আমলের মাঝে অবশ্যই শরীক হয়। ये मजमा यहाँ आ गया, लेकिन अब शैतान थोड़ी चाहेगा कि वो मजमा बयान में बैठे और दीन की बात सुने, वो तो इधर उधर ले जाएगा। मजमा जोड़ने वाली जमात अगर एक्टिव है, चौकन्नी है, और वो मजमे को मजमा जोड़ने की फिक्र में लग गई, तो इंशाल्लाह ये शैतान का निवाला बनने से बच जाएगा। वरना वो घर से तो यहाँ गया, मगर शैतान यहाँ से बाहर ले जाएगा, इधर उधर घुमाने ले जाएगा। इसलिए हमारी मजमा जोड़ने वाली जमात खूब चौकन्ना रहे और मन समाजत खुशामद करके पूरे मजमे को इज्तिमा में जोड़ने की फिक्र हमारी होगी। বলেন যে ভাই মজমা যারা জড়াবে তাদের কিন্তু মিন্নত সমাজত এবং খুশামত করে তাদেরকে ওই যে আমরা কই না আপসে সুন্দর ভাষায় যেমনি হোক তাদেরকে চৌকানা রাখতে হবে। কারণ আমরা তো এখানে আসছি, শয়তান বহু চেষ্টা করছে যাতে আমরা এখানে নাই আসি, আর যারা আইসা গেছে শয়তান কয় আইসা গেলি কেন, আইসা থেকে সকে বসতে দিব না, শুনতে দিব না। আমাদের এই সাথীরা করেছে শয়তান এখানে ঢুকবে কিভাবে, শয়তান ঢুকার কোনো সুযোগই নাই। এমন ভাবে চৌকান না, এমন ভাবে মেরে ভাই আল্লাহ পাকের দিকে মতওয়াজ্জহ সবার উপর মেহনত করতেছে, মজমা শুনতে বাধ্য হয়ে গেছে, বসতে বাধ্য হয়ে গেছে। মেরে ভাই শয়তান তাদেরকে অন্যদিকে নেওয়ারই সুযোগ পায় নাই। আর যদি তা না হয়, মজমা তো এখানে আসছিল কিন্তু শয়তানের লোকমা হয়ে গেল, শয়তানকে তাদেরকে হাতে নিয়ে নিল, নিয়ত করতে চাচ্ছিল কিন্তু শয়তান তাদেরকে নিয়ত করতে দিল না। এই জন্য মজমা জোরানেওয়ালা মজমা কিন্তু বড়ই চৌকান্না থাকতে হবে, বড়ই হুঁশিয়ার থাকতে হবে, যাতে একটা মানুষকে কোন রকম কোন লাইনে গাফলতে না পাইতে পারে, এবং সবাই যেন সচেষ্ট হয়। এর জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, এর জন্য মেহনত মজদ করা, এর জন্য তাদের সমত করা, এর জন্য তাদের বারবার বসা, তাদের কাছে বারবার যাওয়া, এটা যেন আমার আপনার জিন্দিগির একটা উদ্দেশ্য হয়ে যায়। जो साथी मजमा जोड़ने में नहीं है, अगर वो फारिग हो तो वो भी अपने आप को उसमें लगा दें कि भाई हमारा मजमा कैसे पंडाल में आ जाए, बयान में कैसे बैठे, उस फिक्र में हम भी उनका ताउन करें। हम ऐसा ना समझें कि ये भाई इधर उधर जा रहा है पर मैं मजमा जोड़ने वाले में नहीं हूँ इसलिए चलो इसको जाने दो। अगर मैं खिदमत में फारिग हूँ, उस वक्त मेरे ज़िम्मे कोई काम नहीं है, तो हम इन सब का ताउन करें। तो हमारा पूरा मजमा अगर इसकी फिक्र कर लेगा तो मजमा ज्यादा से ज्यादा यहाँ जुड़ जाएगा। বলেন যে ভাই পুরো মজমা তো সবাই তো আর মজমা জমানে ওরা না, জোনে বলে জমাতে না, এক একজনের এক এক দায়িত্ব। কিন্তু ওই দায়িত্বগুলো আদায় করার পরে যদি নাকি আমি ফারেক হয়ে গেলাম, তাহলে কি আমি মজমা জমানে ওলা জমাতের সাথে যদি জুড়ে যাই কোনো আপত্তি আছে কি? না। আমার সামনে একজন মানুষ একটু গাফলতের সহিত অথবা অন্য কোনো দিকে যাচ্ছে, আর আমি মনে করলাম এটা তো আমার দায়িত্ব না। না 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 না, আমার দায়িত্ব মেরে ভাই যেই দায়িত্বটা পালন করছে ওইটা তো আছেই। মজমা জমানরা মজমা মাঝে সবাই বসে সামনের দিকে যায়, বয়ান শোনে, এটা যেন সবার জিম্মাদারি হয়ে যায়। একটু কিছু মানুষের নাম থাকবে, কিছু মানুষের জিম্মাদারি থাকবে, খাতা পত্রে ওনারা করবেন, বাকি আমরা ওনাদের সাহায্যকারী হব। আমরা কি হবো ভাইয়া? সাহায্যকারী হব, যাতে এখানে কেউ অন্য মনস্ক গাফলতের সহিত মেরে ভাই বেকার না থাকতে পারে। সবাই যেন আমলের সময় 100% আমল করে, এই কাজটা যেন আমাদের আপনার প্রত্যেকের মেরে ভাই চাহাত হয়ে যায়। इसलिए एक तो मजमा जोड़ने में ताउन कर रहा है, दूसरा खित्तावार जमात। দ্বিতীয় হলো খিত্তাওয়ার জামাত। खित्तावार जमात हमारी इज्तिमा की जान है। খিত্তাওয়ার জামাত হলো আমাদের ইস্তেমার জান। कैसे कि यहाँ जो बंडाल से बयान होगा, मसलन सुबह बयान हुआ, 1-2 घंटे बात होगी, फिर जोहर बात होगी, फिर असर बात, तो बीच में जो खाली वक्त हमारा बचता है वो मजमा उस वक्त में फारिग होता है। अगर हमारी खित्तावार जमात मजबूत है तो ये हमारे मजमे से हम इख्तिलाफ करें। বলেন যে ভাই এখানে বয়ান কখন হবে? সকালবেলা 1-1.5 ঘন্টা বয়ান হবে, দুপুরে বয়ান হবে, আসরের পরে বয়ান হবে, কিন্তু মাঝখানে যে খালি জায়গার সময় রয়ে গেছে ওই খালি সময়টা কি করবে? খিত্তাওয়ার জামাত যদি মজবুত হয়, তো মজবুত হওয়ার ফলে কি করবে? তারা এই খালি সময়টাকে কাজে লাগার জন্য চেষ্টা করবে। এই খালি সময়ের মধ্যে ইখতিলাফ করে প্রত্যেকের রেহান বানানোর জন্য এখান থেকে শুনছে, বাকি এই যে বয়ানটা শুনছে ওটাকে একেবারে ফিলাই দিবে, এই বয়ানটার উপরে নির্যাস বাইর করবে, নির্যাসের মাধ্যমে যা যা করা দরকার সবকিছু করার সময় হবে ওই খিত্তাওয়ার জামাত। এই জন্য खित्तावार जमात मजबूत हुई तो है। ऊपर से बयान करने वाला 1 घंटा आधा घंटा बात करके चला जाएगा, फिर मजमा हमारे पास मौजूद है। अगर हमने उनके ऊपर मेहनत नहीं की तो मजमा खाली रहेगा, इधर उधर लायानी में लग जाएगा। और अगर हमारे खित्तावार जमातों के ऊपर मेहनत हुई तो खाली वक्तों में 2-2 4-4 के हल्के खैरियत पूछी, खैरियत पूछने के बाद उनसे आगे बात करना, तो इसके जरिए से एक बहुत बड़ा मजमा, जिन्होंने बयान में इरादे नियतें नहीं की लेकिन माशाल्लाह खित्तावार जमात के इख्तिलाफ से वो उनके हाथ लग गए और अच्छा जाहिर नियत के साथ यहाँ से जाएंगे।
যিনি বয়ান করবেন উনি হয়তো 1-2 ঘন্টা বয়ান করবেন, বয়ান করে চলে যাবেন। এখন অনেকের হয়তো আজান হয় নাই, নিয়ত হয় নাই, কিন্তু খিত্তাওয়ার জামাত যদি নাকি মেরে ভাই সাথীদেরকে 2 সাথীরা বাস করে দেয়, বাস করে দেওয়ার পরে প্রত্যেকের সাথে বসে তাদের খায়ের হালত পৌঁছে অবস্থা জিজ্ঞেস করে তাদেরকে তৈরি করে, তো দেখা যাবে ওই সময় তো তৈরি হয় নাই, কিন্তু ওই তাদের একতলা, তাদের একটু হালত পৌঁছি, তাদের একটু জিজ্ঞেস করা, তাদের একটু কথাবার্তা ফলে তারা কি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। তো মেরে ভাই এরকম ভাবে দেখা যাবে আলহামদুলিল্লাহ এখানে যারা আছে প্রত্যেক আনেওয়ালার জীবনের মধ্যে কিছু না কিছু পরিবর্তন হয়ে যাবে, সবাই কিছু না কিছু নিয়ে যেতে পারবেন। কখন? যখন নাকি খিত্তাওয়াল জামাত কি করেন, মজবুত ফিকিরমান হয়, সাথীদের সাথে একতলাফ হয়, সাথীদের সাথে বসা হয়, সাথীদেরকে নেওয়া হয়। এই জন্য খিত্তাওয়াল জামাতকে উনি আগেই বলছেন, খিত্তাওয়াল জামাত বলে ইস্তেমা কি জানি এটার নাম জাম। यहाँ खिता और जमात में बयान पूरा हो जाए उसके बाद तश्कील का काम होता है। तो जिस तरह हमारे मेंबर से तश्कील होगी, हमारी खिता और जमातें भी 2-2, 3-3, 4-4 के हल्के लगाकर तश्कील में ताउन करें, बैठे हुए मजमे की हिम्मत अफजाई करें, तरगीब दें और उनको खड़ा करें, तश्कील करके उनको खड़ा करने की एक फिक्र करें। বলেন যে এখানেও একটা তশকিল হবে। আবার মেরে ভাই এই তশকিলের সাথে সাথে প্রত্যেক খিত্তায় যদি তশকিল করে, আলহামদুলিল্লাহ সাথীদেরকে জমা করছে, জমা করে একজন তৈরি হয়েছে, ওনাকে খাড়া করাইছে, ওনার নিয়ত করাইছে। দেখবেন যে আমরা আগে দেখছি মাশাআল্লাহ যখন খিত্তাওয়ার জমাতে একজনকে তশকিল করা হয়, তো তশকিলের একটা কি বলে জানি, একটা দল পড়ে, সবাই আলহামদুলিল্লাহ বলতে থাকে, মাশাআল্লাহ বলতে আল্লাহ বলতে থাকে, যাই নাকি নিয়ত করে নেয় তাকেও আলহামদুলিল্লাহ দেখা যায় নিয়ত করে দেয়। বিশাল বড় একটা মজমা যারা এখানে আসছিল ওই খিত্তাওয়ার জমাতের মেহনতের ফলে যারা নিয়ত করে না যাবে এমন মানুষ কি করে নিয়ত করে চিল্লা দেয়, আলহামদুলিল্লাহ তরতিব হয়ে যায়, জীবনের একটা রূপ পাল্টা যায়। এই জন্য খিত্তাওয়ার জামাতের সাথীরা যেন এইখানে তশকিলের উপরই নির্ভর করে বয়ে না থাকে, বরঞ্চ তারা যেন আলাদা তশকিল করার জন্য কি করে আপ্রাণ চেষ্টা করে। तो एक तो तश्कील के मौके पर हम अपने आप को खूब मशगूल करते हैं, दूसरा तश्कील के अलावा जो हमारे साथी खाली बैठे हों उनसे हमारा इख्तिलाफ हो, वो भी खाली बैठे हम भी खाली बैठे हैं, फिर हमें और उनमें पर क्या रह गया। तो आने वाले मजमे पर हमारी मेहनत लगे, हर आने वाला यहाँ से कुछ न कुछ इरादा नियत करके जाए, ये हमारा हदफ हो। আমাদের জন্য প্রত্যেকেরই একটা টার্গেট হয়, এখানে যারা আসছে প্রত্যেকে কিছু না কিছু নিয়ে যায়। উনি এখানে তশকিলের সময় তো তশকিল হলো, বাকি সময় কি বসে থাকবে? কোন উনিও বসে আছে, আমিও বসে আছি, তো আমার মধ্যে পার্থক্যটা হলো কি? না, উনি হয়তো বসে আছেন ঠিকই, কিন্তু আমি কিন্তু বসে থাকবো না, আমি খালিও জীবন হবো না, আমি এমনি সময়টা বেকার কাটাই দেবো না, আমি তো ওনার সাথে একসালাত করবো, একসালাত করে ওনাকে তশকিল করার জন্য চেষ্টা করবো, ওনাকে মেরে ভাই সামনে বাড়ানোর জন্য চেষ্টা করবো। তাহলে হবে কি? তাহলে হবে হলো যারা চিল্লা যাবেন, 3 চিল্লা যাবেন, নর্থে চিল্লা 3 চিল্লা যাবেন, যারা নাকি মেরে ভাই চিল্লা 3 চিল্লা যাবেন না, ওনাদের দিলের মধ্যে কিন্তু একটু হলেও পরিবর্তন আসবে না। আমার যাওয়া উচিত ছিল, আমি এখন যেতে পারছি না, পরে এক সময় যাওয়ার মানে জিন্দেগিতে একটা পরিবর্তনের এক রূপ কায়েম হবে, এক কোনো না কোনো একটা কি হবে পরিবর্তনের মেরে ভাই কি হবে, সেকেল কায়েম হবে, পরিবর্তন হবে, সবাই যেন এখান থেকে কিছু না কিছু নিয়ে যেতে পারে। इसलिए हमारे सारे साथी इस तश्कील के मौके पर भी और खाली वक्तों में भी मजमे पर मेहनत करें, ये इंसानों के कमाने का बहुत बड़ा जरिया है। এটা হলো আমাদের কামাই করার বিশাল বড় একটা সুযোগ, সময়। মেরে ভাই সুবর্ণ কি জানি কয় পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে যেন আমরা গাফেল না হই, সবাই এখান থেকে কিছু না কিছু উপকৃত হই। বিশেষ করে যারা জিম্মাদার আছে ওনারা যেন বেশি থেকে বেশি উপকৃত হয়, ওনারা যখন বেশি থেকে বেশি সচেষ্ট হবেন, তো ওনাদের সাথে যারা আছেন ওনারাও সচেষ্ট হবেন এবং ওনারাও ফিকির করবেন, পুরা মজমা উপকৃত হবে। हमारे मौलाना उमर साहब रहमतुल्लाह अलैह एक बात सुनाते थे कि दुनिया से लोग चीजें कमा कर जाते हैं, तुम इंसानों को कमा कर जाओ। ये इख्तिलाफ जो है, इख्तिलाफ वो इंसानों के कमाने का एक बहुत बड़ा जरिया है। হযরত ওমর ফারুক রহমতুল্লাহ সুন্দর একটা কথা বলেন, মানুষ দুনিয়াতে বিভিন্ন জিনিস কামাই করে, বিভিন্ন জিনিস হস্তগত করে, আমরা যেন হস্তগত করি মানুষ। কি হস্তগত করি ভাইয়া? মানুষ। কেন? এই মানুষ যেন কিছু নিয়ে যেতে পারে, এই মানুষ যেন নিজের জিন্দেগি লক্ষ্যবস্তু করতে পারে, এই মানুষ যেন নিজের মেরে ভাই নিজের জন্য যেটা করণীয় ওই করণীয় বুঝতে পারে, বর্জনা বুঝতে পারে। আমার আপনার করণীয় হলে এটা প্রত্যেকটা মানুষকে হস্তগত করা, প্রত্যেকটা মানুষকে নিজের আয়ত্তে নিয়ে আসা এবং ভালো কাজে লাগাই দেওয়ার জন্য আপনার চেষ্টা করা। मौलाना इस रहमतुल्लाह अलैह का एक बयान पढ़ रहा था, উনি বলেন যে আমি হয়তো মৌলানা ইউসুফ রহমতুল্লাহ একটা বয়ান পড়ছিলাম, मैंने एक अजीब गरीब बात पढ़ी। ওইখানে মধ্যে বিশাল একটা আজীব আশ্চর্যজনক ঘটনা আমি শুনছি। इंसानों पर मेहनत करने के सिलसिले में মানুষের উপর মেহনত করার লাইনে हजरत ने फरमाया कि अपने ऊपर मेहनत करते हुए दूसरों पर मेहनत करने को तुम मामूली न समझो। তাই নিজের উপর মেহনত করতে হয়ে অপরের উপর মেহনত করাটাকে তুমি সাধারণ মনে করবে না, ये बहुत बड़ी कमाई है तुम्हारी। এটা হলো বিশাল বড় কামাই নিজের জন্য। फिर फरमाया कि एक आदमी बहुत इबादत में उसने जिंदगी गुजारी और मर गया। একটা মানুষ বিশাল ইবাদতের মাঝে নিজেকে লাগাইছিলেন আর ইন্তেকাল করে গেছেন।
अगर उस मरने वाले से अल्लाह पूछे कि बताओ तुम जो इबादत करके आए हो किसके लिए किया, तो क्या हम दावा कर सकते हैं कि अल्लाह तूने तेरे लिए किया, क्या उसमें हम कच्चे होंगे? বলে যে এই যে কঠিন সাধ্যকে উনি কি করলেন, অসাধ্যকে সাধ্য করলেন। এখন যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন কার জন্য তুমি ইবাদত করছো, তো সেই 100 বুক ফুলাইয়া বলতে পারবে কি আমি আল্লাহ আপনার জন্য করছি। दूसरा अगर सवाल ये करें कि कैसा किया, तो हम दावा नहीं कर सकते कि अल्लाह ऐसा ही किया जैसा तूने कहा था, उसमें भी हम कच्चे होंगे। যদি আল্লাহ জিজ্ঞেস করে কেমন করলে, তখনও আমি পারবো না এই কথা বলতে। আল্লাহ আপনি যেমন বলছেন একেবারে হুবহু এরকম করছি, এই লাইনেও আমি কি থাকবো, দুর্বল হয়ে থাকবো, কাচ্চা হয়ে যাবো। और अगर ये पूछे कि कितना किया, तो हम ये नहीं कह सकते 100% करके आए, उसमें भी कच्चे होंगे। আর যদি কত করছো, আমি তাতেও আমি কি হবো না, জবাবে উত্তীর্ণ হবো না, কারণ 100 100 তো আমি আপনি বন্ধা হিসেবে করতেই পারি না। फिर फरमाते थे अपने ऊपर अच्छे से बनाने की मेहनत करते हुए दूसरों पर मेहनत करो, उस पर क्या मिलेगा? বলেন তারপরে তিনি বলছেন নিজের উপরে মেহনত করতে হয়ে সদা সত্য চেষ্টা করবে, অপরের উপরও যেন তুমি মেহনত করে থাকো, তাহলে কি হবে? एक भाई को तुमने मेहनत करके मस्जिद में लाए, मसलन उसको कुछ भी नहीं आता, नया आदमी है, और उसको तुमने मेहनत की और मस्जिद में लाए। যেমন কিনা এক ভাই একদম নতুন, কিচ্ছুই জানে না, তাকে কিনা মেহনত করে মসজিদে নিয়ে আসছি, और उसको तुमने अपने पास मस्जिद में नमाज के लिए खड़ा किया, আর তাকে কিনা আমার পাশে মসজিদের মধ্যে নামাজের জন্য খাড়া করাই দিলাম। उसको नमाज पढ़ते नहीं आता, সে তো নামাজ পড়তে পারে না, वो तुमको देख कर सब करता है, সে আমাকে দেখে সবকিছু করলো, रुकू सजदा कयाम सब, রুকু করলো, সেজদা করলো, কিয়াম করলো, এক কথায় নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সে আমার দিকে কি করলো, বাকি বাকি তাকায় আমার মতোই করলো। उसे कुछ आता नहीं है, সে তো কিছু পারে না নামাজ পড়তে, জীবনে পড়ে নাই বিদায়, मगर उसने सब काम तुम्हें देख देख कर किए, কিন্তু সবকিছুই করলো আমাকে দেখে। तो उसकी नमाज कैसी होगी? তাহলে তার নামাজটা কেমন হবে? कच्ची होगी। স্বাভাবিকভাবে নামাজটা কি হবে, যেরকম হওয়ার এরকম তো হয় না, দুর্বল থেকে দুর্বল, কাঁচা নামাজ। तो उसको कुछ आता नहीं है, तो उसने हमें देख कर किया तो सब कच्चा कच्चा हुआ। সে জীবনে শিখে নাই, কিছু পারেও না, আমাকে দেখে দিয়ে করছে, তাহলে নামাজটা কি হবে? একদম দুর্বল থেকে দুর্বল, কাঁচা থেকে কাঁচা नामाज़ी হবে। हज़रत ने फरमाया उसकी कच्ची नमाज उसके नामाए अमल में कच्ची होगी, मगर उसकी कच्ची नमाज तुम्हारे नामाए अमल में पक्की लिखी जाए। হযরত বলেন যে তার এই দুর্বল নামাজ, তার এই কাঁচা নামাজ, তার আমল নামার মধ্যে কিন্তু কাঁচাই লেখা হবে, কিন্তু আপনার আমলের মধ্যে কি লেখা হবে? পাক্কা থেকে পাক্কা। क्यों? কেন ভাইয়া? क्योंकि हम जिस पर भी मेहनत करते हैं उसको पक्का बनाने की नीयत से करते हैं, तो हमारी नीयत उसको पक्का बनाने की थी, तो उसके कच्चे पर भी हमारा पक्का। আমি তার উপর মেহনত করছি, কিন্তু তাকে কাঁচা বানানোর জন্য না, কি বানানোর জন্য? পাকা বানানোর জন্য। বিদায় সে যদিও নাকি কাঁচা হয়, আমাকে আল্লাহ দিবেন নিয়ত অনুযায়ী কি ভাইয়া? পাক্কা থেকে পাক্কা। तो हमारे अमल में अगर पूछे कि कच्चा एक पक्का, हम पक्के नहीं निकलेंगे, लेकिन दूसरों पर हमारी जो मेहनत हुई है उसका कच्चा भी हमारा पक्का। আমার আমল নামার যদি জিজ্ঞেস করে কেমন করলে, তা আমি সর্বলাই নেই করবো আল্লাহ দুর্বল 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 দুর্বল, কাঁচা কাঁচা কাঁচা। কিন্তু ওই যে অন্যের উপরে মেহনত করলাম, এই প্রত্যেকটা আমল কি হবে ভাই আমার ব্যাপারে? পাক্কা থেকে পাক্কা, পরিপক্ষ থেকে পরিপক্ষ। इसलिए शैतान को अदावत है दावत से। এই জন্য শয়তান বড়ই দুশ্মনী রাখে কার সাথে ভাইয়া? দাওয়াতের সাথে। क्यों? कि ये जितनों पर मेहनत करेगा ये इसका जखीरा बन जाएगा, तो ये दूसरों पर मेहनत करना ही नहीं चाहिए। এই জন্য শয়তানকে আরেকজনের উপর মেহনত করিস না, কারণ আরেকজনের উপর মেহনত করলে সে জীবনে যত ভালো আমল করবে সব একেবারে পরিপূর্ণ থেকে পরিপূর্ণ, পরিপক্ষ থেকে পরিপক্ষ, কার আমার নামে এসে যাবে, আমার আমল নাম আসবে। শয়তান এই জন্য আমার বুঝায় দাওয়াত করিস, দাওয়াত দিস না, তো দাওয়াতের মেহনত করিস না। इसलिए हम सबको इंसानों को कमाने का ये अल्लाह ने मौका दिया है। इज्तिमा में दुनिया भर के लोग आए हैं, तो हम अपना खिदमत के अलावा का जो वक्त हो वो मजमे में लगाएं। এই জন্য আল্লাহ আমাকে আপনাকে বিশাল একটা সুযোগ দিয়েছেন, পুরা দেশের মানুষের মধ্যে অনেক হাজারো লাখো মানুষ এসে যাচ্ছে, তাই না ভাইয়া? যাদের কাছে আমরা অনেক সময় গিয়ে সময় পাই না বুঝেছে, তারা এখন সময় দিয়ে একদম মনোযোগ দিয়ে শুনতেছে। এই সুবর্ণ সুযোগ যেন হস্তগত না হয়, মেরে ভাই হেলায় খেলা নিয়ে চলে যায়। মেরে ভাই এই জন্য সবাই কি হবো, সচেষ্ট হব, এবং এই সুযোগ থেকে সবাই মেরে ভাই নিজের লক্ষ্যবস্তু পৌঁছার জন্য আপ্রাণ চেষ্টা করবো। इसलिए खिदमत के अलावा जो हमारा खाली वक्त बचे वो मजमा जोड़ने में हम लगाएं, और बयानों के बाद इख्तिलात में लगाएं, तश्कीलों में लगाएं। ऐसा ना समझे मैं तो खिदमत में हूँ, पानी की लाइन में तो खाली पानी का काम करूंगा, मैं बिजली वाला हूँ तो खाली बिजली का देखूंगा, न मुझे मजमा जोड़ने का भी कोई मतलब नहीं, और खिता और जमात का भी नहीं ना, हम सब में है। जब हमारे खिदमत का वक्त हो तो खिदमत के हो जाए, खिदमत के अलावा का जो वक्त बचे वो मजमा जोड़ने वालों का ताउन करें, यहाँ लोगों से इख्तिलाफ में ताउन करें, ताकि हमारे भी खाते में, हमारे नामा अमल में बहुत सारे इंसान कमाने का हमको भी मिल जाए।
উনি বলেন যে ভাই আল্লাহ তৌফিক দান করছেন, আমি আপনি হয়তো বা বিভিন্ন সভায় থাকবো, বিভিন্ন কিনির লাইনে থাকবো, কেউ হয়তো বা খেদমত, কেউ হয়তো পাহারাদারি, কেউ হয়তো বিভিন্ন কাজে, কিন্তু মেরে ভাই এই কাজের সাথে সাথে ফাঁকে ফাঁকে আমি আমার ওই যে মেরে ভাই আসল কাজটাও করবো। আসল কাজটা কি? মাঝে মাঝে অনেক সময় মাঝে মাঝে দিব, তারপর তার সাথে একসাথ করবো, তাকে তশকিল করবো। মেরে ভাই আমার ওই যেই দায়িত্ব রয়ে গেছে ওই দায়িত্ব আদায় করার সাথে সাথে এই কাজগুলো করব। কেন? যাতে করে তাদের আমল আমার মধ্যে আমার কি থাকে, বিশাল বড় একটা দখল থাকে, বিশাল বড় একটা মেরে ভাইকে থাকে অর্জন থাকে, মেরে ভাই অংশ থাকে। এমন না হয় যে আমার কোনো অর্জনই হইল না, আমার কোনো অংশ হইল না, আমার কোনো দখলই নাই। না ভাই, আমার তো খেদমতের কাজ, আমার তো পাহারাদারির কাজ, আমার তো কারেন্টের কাজ। অবশ্যই আপনি যেটা দায়িত্ব আদায় করছেন এটা তো একেবারেই মেরে ভাই কোনো ইয়ে নাই, মানে অমান্য করার কিছুই নাই, অগ্রাহ্য করার কিছুই নাই, কিন্তু ওইটার সাথে সাথে এই কাজটা করেন। ওই যে আমাদের মুরব্বীরা বলেন একটা কাজ দায়িত্ব দিচ্ছে, ওই কাজটা করতে হয়ে আরো যত কাজ আছে, যত করণীয় আছে সবগুলোর মাঝে আমি লাগাবো, হাত বাটাবো। কোনটা থেকে আমি কি থাকবো না, গাছ থাকবো না, যাতে সব জায়গায় আমার কি হয়, অংশ হয়, সব জায়গায় আমার কি হয় মেরে ভাই সব কামাই করার জন্য সুবর্ণ সুযোগ মিলে। 2 दिन गुजर जाने के बाद फिर ये मजबे को ढूंढने जाएंगे तो भी नहीं मिलेगा। 2 দিন চলে যাওয়ার পরে এই মজমাকে যদি আপনি হারিকেন দিয়েও তালাশ করেন তথাও কিন্তু পেয়ে যাবেন না। इसलिए सुस्ती नहीं करनी। এই জন্য গাফলতে অলসের জন্য সময় না কাটে। सब नियत कर दो करेंगे, সবাই নিয়ত করলাম তো হয় ইনশাআল্লাহ। और इन सब के साथ दुआओं का एहतमाम करें, এই সবের সাথে ভাইয়া খুব দোয়ার ইহতেমাম করব, क्योंकि करने वाली जात अल्लाह की है। কারণ কারণে হলো আজকে ভাইয়া আল্লাহ। इसलिए दिन भर मेहनत होगी और रात में हम अल्लाह से आवाज़ारी करेंगे। এই জন্য দিনভর মেহনত করবো, রাত্রেবেলায় কেটে কেটে দোয়াও করবো ইনশাআল্লাহ। अल्लाह हम सबको कबूल फरमाए। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। हम लोगों के हम भी आपसे दुआ की गुजारिश करते हैं, हमारे लिए भी दुआ फरमाए। আমিও চাচ্ছি দোয়া, আমরাও দোয়া চাচ্ছি যেন আল্লাহ তাআলা আমাদেরকেও আপনাদের সাথে কবুল করেন। आप हमसे अच्छे और बेहतर लोग, আপনারা আমাদের চেয়ে অনেক উত্তম এবং অনেক উত্তম মানুষ। हम मेहमान खाने में सोए हैं, आप मैदान में हो, तो क्या अल्लाह के रास्ते में थकने वाला और कमरे में सोने वाला दो बराबर हो सकते हैं? আমরা তো কামরায় গিয়ে শান্তি মতে ছায়া নিচে আরাম করে থাকবো, আর আপনারা কষ্ট ক্লেশে যাতনায় এই ময়দানে মাঝে থাকতেছেন। আচ্ছা বলেন, আল্লাহ রাস্তায় যারা অনেক কষ্ট ক্লেশ যাতনার সাথে চলে আর যারা অনেক আরামে চলে, তারা কি বরাবর হইতে পারে? इसलिए आप हजरात से हम भी दुआ की गुजारिश करते এই জন্য আমরা আপনাদের কাছে দোয়ার দরখাস্ত করতেছি। हैं। जज़ाकुमुल्लाह खैर, सुब्हानल्लाहि व बिहम्दिही, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिक। ये वीडियो अच्छा है तो लाइक करो, शेयर करो, अल्लाह का भी जिक्र करो।